কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা। ৩২ বছর পর আল্লাহর কুতুবের এক মুরিদ, নাম ছিল বশির উদ্দিন মুন্সি বাবা। গ্রামে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। অল্প লেখাপড়া করছে, 2 অথবা 3-তে বাবা। মাদ্রাসা লাইনে 3 ক্লাস পড়ছে বশির উদ্দিন মুন্সি। 24 ঘন্টা মসজিদে থাকতো আর ঝাড়ু দিত আর কইতো, এইটা তোমার ঘর মাওলা, আমি তোর ঘরে গোলাম। এইটা তোমার ঘর, আমি তোমার ঘরের গোলাম। আমি মূর্খ মানুষ মাওলা, আমি সূরা কেরাত ভালো জানি না, আমার নামাজ কি নামাজ নি মাওলা। এইটা তোর ঘর, আমি তোর ঘরের ঝাড়ুদার। মসজিদ ঝাড়ু দিত বাজান 5 ওয়াক্ত আইজান মসজিদের টাইম টু টাইম বশির উদ্দিন মুন্সি দিত। 24 ঘন্টা বাজান জবানটার মধ্যে আল্লাহ 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 জিকির থাকতো। বশির উদ্দিন মুন্সি বাজারে গেলে লোকেরা বলতে পারতো ওই বশির উদ্দিন মুন্সি বাজারে যায়, কারণ বশির উদ্দিন মুন্সি বাজারে যাওয়ার সময় আল্লাহ আল্লাহ জিকির করতে 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 বাজারে যাইতো। আসলেও মানুষ 12টার দিকেও বাজার থেকে আসলে মানুষ বলতে পারতো ওই যে বশির উদ্দিন মুন্সি আসছে, কারণ উনি আসার সময়ও আল্লাহ আল্লাহ, ক্ষেতের মধ্যে আল্লাহ, মাছ ধরিতে আল্লাহ, গোসলের সময় আল্লাহ, হাঁটার সময়ও আল্লাহ, বসিতেও আল্লাহ, ঘুমাইতেও আল্লাহ, হর হালাতে আল্লাহ, 24 ঘন্টা আল্লাহ। এলাকার মানুষ বাবা কথা উঠাই দিল, এটা হলো ঘুঘু মুন্সি। আল্লাহ আকবার কর না। এখন এলাকায় বাবা কেউ আর বশির উদ্দিন মুন্সি বলায় না, নামটা ডুবিয়ে গেছে, নামটা তলিয়ে গেল। এখন আর কেউ বশির উদ্দিন মুন্সি ডাকে না। এলাকার লোকেরা কয় হুজুর ঘুঘু যেমন 24 ঘন্টা গাছের ডালের ভিতরে বৈশা ঘু 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 কইয়া ডাকে, বশির উদ্দিন মুন্সি 24টা ঘন্টার 1টা ঘন্টা ফাঁকা যাইতো না। 24 ঘন্টায় আল্লাহ 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 জিকির করতো। ও বাবা কার জিকির করো 24 ঘন্টা? ঘুঘু মুন্সি 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করতেছেন। এলাকার মানুষের নাম রাখছে ঘুঘু মুন্সি। মারা যখন গেল 32 বছর পর তিস্তা নদীতে বাবা, তিস্তা নদীর বান সরছে নদীতে বাবা, আল্লাহ আল্লাহু আকবার, নৌকা আল্লাহ, কবর ভেঙ্গে ফেলাইলো। কবর বাজার ভাঙ্গে লাশটা বেরোইয়া বাজার জালের মধ্যে ঢুকে গেছে বাবা। সেই লোক জাল টানে, জাল আস্তে আস্তে টানতে টানতে জাল ভার হয়ে গেছে বাবা। উনি তো জানে না বশির উদ্দিন মুন্সি আর জালের মধ্যে বাবা। আল্লাহ 32 বছর পর যখন নদী ভাঙ্গলে লাশ বাইরিয়ে গেল, ওই জালিয়া যখন লাশটা টানিয়া নৌকার ভিতরে আল্লাহ তাকাইয়া দেখে একটা লাশ, কাপড়টা খুলিয়া দেখে সারাটা নূরের ঝলমল ঝলমল করে বাবা, একটু কিছু স্পট পড়ে নাই। আল্লাহ একটা পশম বাবা পশে না। আমার মাওলা তো মাঝে মধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখায় বাবা, একটা পশম পশে না। এমনকি কাবুটা টাইনে এলাকার লোকের আমারে বলছে, আমি ওই এলাকায় যাই বাবা, বছরে 1 মাস আমি ওই কুড়িগ্রাম রংপুরের দিকে থাকি বাবা। আমার এলাকার লোকেরা বলছে হুজুর আমরা নিজেরা টাইনে দেখছি কাপুর পচে না। ও বাবা তুমিও মরবা, সেও মরছে, আমিও মরবো। তুমি মকসুদপুর বইয়া মরবা না, বরিশাল বইয়া মরবা নাকি গাড়িতে বইয়া মরবা, এই গ্যারান্টি তো তোমার ধারে নাই। তুমি আজকে রাত্রি মরবা নাকি আল্লাহু আকবার প্যান্ডেলের বাইরে আজরাইল দাঁড়াই রয়েছে অপেক্ষা করতেছে। তোমার এই মাহফিল শেষ মাহফিল হইতে পারে, মোনাজাত শেষ মোনাজাত হইতে পারে, প্যান্ডেলের বাইরে দাঁড়াই রয়েছে আজরাইল, এমন জোরে ধাক্কা দেবে ঠাস করে হরিয়া যাবা। আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. درود شريف পড়েন, লাভ হইবে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا ফুল করে ডাক দেয় কেন ভাই? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই সামনে যারা দাঁড়ায় আছেন, আমার আকর্ষণ চলে যায় আপনাদের দিকে। হয়তো এখানে ভদ্রতা বজায় জন্য আপনাকে বসতে হবে না, চলে যেতে হবে। দুইটার একটা করেন। হ্যাঁ, চলে যান। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি ও নবীজি আমারে পাগল বানায়া তুমি মদিনায় শুয়া নবী গো আমারে পাগল বানায়া আসগ মদিনায় শুয়া তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি কল দিয়ে পূর্বপাড়া যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল কল দিয়ে পূর্বপাড়া জামে মসজিদ মাঠ মকসুদপুর গোপালগঞ্জ সম্মানিত সভাপতি মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম স্টেজে বসা জাতির মাথার মুকুট জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম গ্রামের সুদী ব্যক্তিবর্গ স্টেজের নিচে বসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন সাদিকিন সালেকিন সালেহিন সাবিরিন মুসলমান মুজাহিদ ভাইরা কচি গেছে ছোট ছোট আমার ভাইরা সমবয়সী বন্ধুগণ পর্দার আড়ালে আবেদা জাহেদা জাকিরা শাকিরা সালেহা মা বোনেরা জান্নাতের বাগানে আসতে পারছি বসতে পারছি এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহত এখন সবাই জানে আপনারা যে মাঠে বসা আছেন আপনারা কেউ ওয়াজ কম জানেন না সবাই ওয়াজ জানে এখন বাকি হইল যে মানা বাকি হইল আমল জানা আছে মানা নাই ওই জানার কোনো বুঝেন না তাহলে ওয়াজ জানে না এমন কোন মানুষ নাই জেনা করা গুনাহ মিথ্যা কথা কওয়া গুনাহ নামাজ পাঁচ ওয়াক্ত না পড়া গুনাহের কাজ এ কেউ জানে না এমন কেউ আছে সবাই জানে ওয়াজ মাহফিলে বসলে গুনাহ মাফ হয়ে যায় এটা জানে না
তারপর তো ভালো 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 মানুষ রাস্তায় হাঁটতেছে, তেমন ওনার কানে বাতাসই যায় না, উনি নিজের মানুষও মনে করে না, উনি কি মানুষ না কি, রাস্তায় হাঁটে না কি করে টেরিবে না। তো যারা এখানে বসা আছেন আপনাদের গুনাহ মাফ হইতেছে। কবিরা গুনার কথা আমি বলতে পারি না, ছোট ছোট যত সগীরা গুনাহ আছে এগুলো সব মাফ হয়ে যাইতেছে। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক আমার ভাইরা, অনেক যুবক রাস্তাঘাটে দোকান করে আসে না, রাত্র তো বেশি হয় না, এরকম আমাদের এলাকায় তো, আপনাদের এলাকায় কেমন অবস্থা জানি না, আমার সব এলাকায় এখন 12টা 1টা ছাড়া মানুষ ঘুমায় না। কি 12টা 1টা ছাড়া মানুষ ঘুমায় ঘুমায় না, ঘুম নাই, কারণ এই যে মোবাইল আছে না, মোবাইলে ঘুমাইতে দেয় না, ঘুমাইতে চাইলেও ঘুম আসে না, মোবাইল দেয়। আল্লাহ তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, রাতের কিছু অংশ ইলমে দ্বীন শিক্ষা করা সারা রাত নফল নামাজ পড়ার সব পায়। ভালো করে বসেন, আমার দেখছেন মানে আরাম করে বসেন, ওটা ওয়াজ শোনার কায়দা না। রাতের কিছু অংশ ইলম তলব করা, সারা রাত্র নফল ইবাদত করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, আস্তে বলেন, আস্তে না, জোরে বললে আবার ক্ষতি হইতে পারে, বিবাদ হইতে পারে, আরো আস্তে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পিছনে বাবারা কি ঘুম গেলেন নাকি? আসেন একটা সুবহানাল্লাহ কয়ে ডাকতেন তো, বলেন সুবহানাল্লাহ। ওই কোনারে যুবক দুইটা একটু এই বেশে আয় তো, দেই চেহারাটা কেমন, ফর্সা কালা, আয় তো, আয় দোস্ত আয়, ওঠ এদিকে আয়। আর এই পাশে যে যুবক করে উঠতো, ওই যে এই ফাঁকা জায়গাটা আয়, ওঠ, আল্লাহ তোর কঠিন একটা রোগ ভালো করে দেবে, ওঠ, আমি বলছি কঠিন একটা রোগ ভালো হয়েছে, এদিকে। তার মানে আমার কাছাকাছি আয়, কথা তো আর ফিক্কে বাইরে বলা যায় না, কাছাকাছি আইলে একটা মহব্বত বাড়ে না। আপনারা বলবেন হুজুর আইছে 1 ঘন্টার জন্য, কি মহব্বত আর কি, 1 ঘন্টার জন্য আসছে, চললো বাকি না চললো বাকি, আছে না? মুমিনের কোন কাজ কি বেহুদ হইতে পারে? কোন কাজ বেহুদ হইতে পারে? মুমিন কি পায়খানা করতে যায়, পায়খানা করাটাও করে করে বেহুদ কাজ? আরে মে ওটা ইবাদত। সুবহানাল্লাহ, জোরে খান না। মুমিনের পায়খানা করা ইবাদত, গোসল করা ইবাদত, স্বামী স্ত্রীর কাছে যায় তাও ইবাদত, বাচ্চা কাচ্চা নেয় ইবাদত, ভাত খায় ইবাদত, রাস্তায় হাঁটে ইবাদত, মসজিদে যায় ইবাদত, সব ইবাদত, সব 24 ঘন্টা ইবাদত, 24 ঘন্টা 1 সেকেন্ড ফাঁক নাই, এটা ঠিক কি না? মুমিনের 24 ঘন্টাই কি? আর অনেক বলবেন হুজুর টয়লেট এবার ইবাদত কি? ওই নে বড় ইবাদত। সুবহানাল্লাহ গান। আপনি টয়লেটে ঢুকবেন বাম পাও দিয়ে, মাথায় থাকবে টুপি, শরীর থাকবে আটকানো, পরবেন একটা দোয়া, সুন্দর উত্তম রূপে, আবার দিলে কুলু করে পানি টানি সব খরচ করে আবার ডান পাও দিয়ে বের হইবেন, পরবেন আর একটা দোয়া। ইবাদত না থাকি বলেন সুবহানাল্লাহ। সব জায়গা মুমিনের ইবাদত। আর যারা হিন্দু ধর্ম অবলম্বী আছে, বৌদ্ধ খ্রিস্টান, এদের ইবাদত হলো যাইয়া মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে টাইম টেবল করা আছে। আর মুমিনের 24 ঘন্টায় কি বলেন? 24 ঘন্টা কি? নারায়ে তাকবীর। ইবাদত কাকে বলে ওইটাই তো আমরা জানি না। ইবাদত হইল যে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, সাহাবীদের নমুনায় পালন করার নাম ইবাদত। আমি যে ইবাদতের সংজ্ঞা দিছি, এটা যদি আপনি কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত মুখস্থ রাখতে পারেন, আপনার ঈমান ধ্বংস কেউ করতে পারবে না। আল্লাহর হুকুম, রাসূলের তরিকায়, সাহাবাদের নমুনায় একজনের বাদ দেওয়া যাবে না। আপনি যদি বলেন আল্লাহর হুকুম মানাই ইবাদত, তা নবী কই? আবার যদি বলেন আল্লাহর নবীর হুকুম মানা ইবাদত, তাহলে সাহাবাগণ, তাবে তাবিঈন, সালফে সালিহিন এনারা কোথায়? তাহলে আমি বলছি কি, আল্লাহর হুকুম, রাসূলের তরিকায়, সাহাবাদের নমুনায় আদায় করার নাম, পালন করার নাম ইবাদত। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে ইবাদত করার জন্য বানাইছি।
একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না। মানুষ আর কোন দল? জিন। দেখছেন জিন দেখছেন? দেখেন নাই? কেন আপনাদের কল দিয়ে বাজারে কোনো জিন আসে না? দেখেন নাই? কারা কারা বলেন যে হুজুর না দেখলেও জিন আসে? এটা কারা কারা বলেন? হাত উঠান দেখি তো, হাত উঠান, হাত উঠান। ওকে, আপনি হাত উঠাইলেন না কেন? এটা ইমানের প্রশ্ন, মেয়া বোঝেন না? দূর, এই হাত না উঠাইলে আপনি ইমান চলে যাবে, বুঝেন না? অল্প অল্প কথা ইমান যায় আর আসে, বুঝেন? হাত উঠান, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমি জানতে চাইছি যে জিন না দেখলেও আছে বিশ্বাস করেন কারা? তাহলে হাত উঠানো লাগবে না? আপনারা বিশ্বাস করছেন না? জিন দেখছেন না, তারপর আছে না নাই? কথা বলেন না। আছে কেমন? তাও দেন নাই? ওরে মুশকিল আছে, আল্লাহ পারবেন না। না দেখলেও আল্লাহ যেহেতু বলছে আমি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার ইবাদত করার জন্য জিন এবং ইনসান এই দুই দল বানাইছি, তাহলে আল্লাহ যেহেতু বলছে আছে। কথা কয় না? কোন মোল্লা মৌলবী বললে বুঝতাম যে না, এটা হুজুরি কোনো গল্প গুজব করতে পারে, কিন্তু যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন এবং ইনসান এই দুই দলকে আমার ইবাদতের জন্যই বানাইছি। ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতই করবে। আল্লাহু আকবার, আমার ইবাদতই করবে, আর কিছু করতে এই জন্য আমি বানাইছি। এই কথার পক্ষে কারা কারা আছেন? হাত উঠান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাকি ব্যাখ্যা বয়ান নাই, যা যা বয়ান করবো তা এখানে বুঝে, ওইখানে বসে বুঝলে বুঝবেন, না বুঝলে এখানে বসে বলবেন। কথা কান না, বাকি ব্যাখ্যা বয়ান শোনার দরকার আছে নাকি? এক হুজুর বয়ান করছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার এত পাওয়ার, এত দাম, এটা কেউ যদি আমল করে আল্লাহর রহমতে যতবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম করবেন ততবার তত গুনাহ। একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে একটা অক্ষরে 4000 গুনাহ মাফ হবে। বিসমিল্লাহ লিখতে বা আছে না, সিন মিম লাম আছে না, এক অক্ষরে হাদিস শরীফ আছে আপনার 4000 করে গুনাহ মাফ হবে। তাহলে বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষর আছে। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে উনি আলেম ভাইরে বলেন না কয়টা অক্ষর, আমার একটু হেল্প করেন, অক্ষর কয়টা? 19টা। তাহলে 4 19 নাকি? এটা গুণ দেওয়া লাগবে না? গুণ দিয়ে দেখেন তো কত হয়। হ্যাঁ, 76000 হয়। আল্লাহু আকবার করেন না? মানে 4000, এক একটা অক্ষরে কত? 4000 নাকি না? তাহলে কয় হাজার হয়? 76000 হয় না? পাক্কা হিসাব কালি করতে পারে। সুবহানাল্লাহ, জায়গায় হিসাব দিতে পারেছে। আমরা বলাবান বাবা ক্যালকুলেটর লাগে না, হলে পারি না। তাহলে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে কয় হাজার নাকি পাইবেন? 76000। জোরে কর না সুবহানাল্লাহ। এই মানুষের সারে 76000 নাকি কম? এই ভালো মানুষের সারে, বরিশালী ভাষা বোঝেন? এই গিয়া ভালো মানুষের সারে 76000 গুনাহ মাফ হয়েছে। 76000 সম্মান ইজ্জত আপনার বাইরে যাবে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না বাবা? আরো জোরে কর। এমন হইতে পারে আপনার বরকত, প্রত্যেকটা কাজে বরকত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এত বরকত পাইলেন। এই বয়ান করছে হুজুরে, এই বিসমিল্লাহির রহমানির রহিম বয়ান করলে বাবা 3-4 দিন করা যাবে। আল্লাহু আকবার, 3-4 দিন মোটামুটি করা যাবে, মোটামুটিটা করা যাবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে যাই, প্রথম অক্ষরটার নাম বা না? বাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, বা তোমারে কয়টা নক্তা দেবো? অক্ষর যখন সৃষ্টি করছে না, অক্ষর সৃষ্টি করারও এই রহস্য আছে। আল্লাহু আকবার। বারে বলছে বা নুক্তা নেবা কয়টা? যে নুক্তা পড়ছেন ছোটকালে, আলিফ আলিফ খালি বার নিচে এক টাকা, দুইয়ের উপর 2 নক্তা, কি বা বার উপরে বার নিচে এক টাকা, তার উপরে 2 নক্তা, তার উপরে 3 নক্তা। এই পড়ছি সকাল ছোটবেলায়, মানে মুখস্থ ছিল এগুলো, করে পড়তেই থাকতাম। এই তারপরে রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বা তোমার নক্তা দেবো কয়টা? কইলা আল্লাহ একটা দেন। কইলা আল্লাহ একটা দেন। রব্বুল আলামিন বলে একটা নক্তা দিয়ে কি করো? বেশি করে কয়টা নাও। এই বা কইতেছে মালিক, আপনি হইলেন একজন, এই জন্য আমি নক্তাও নেব,
একটা। আপনার প্রেমে পড়ছি আমি, সুবহানাল্লাহ। আপনি যেহেতু এক, আপনার কোনো শরীক নেই, এজন্য আমার একটা নক্তা দিয়ে দেন। আমার মাওলা কয় তুই আমার এত ভালোবাসছিস, তুই আমার এত পাগল, যা যা কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরার আগে আগে তুই থাকবি। কোন সূরা আছে যার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম নাই? একটা সূরা আছে, সূরা তাওবা। প্রথমে নাই কিন্তু আবার ভিতরে দিয়ে আবার আছে। আল্লাহু আকবার কন্নাকা। তুই সব সূরার উপরে প্রথমে থাকবি, আর তুই বা প্রথম থাকবি বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, এ তো ৭৬ জন নাকি পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। মুফাসসিরে কোরআন মারাত্মক বয়ান করছে বিসমিল্লাহর তাৎপর্যের উপর এটা পড়লে কি লাভ। বড় নদীও আপনি পাড়ি দিয়ে যাইতে পারবেন শুধু বিসমিল্লাহ বলিয়ে, কোনো নৌকা লাগবে না। যদি আপনার সেই পরিমাণ একিনের দরজা, ভক্তি বিশ্বাস মহব্বতের দরজা, আমলের পাওয়ার যদি সেরকম হয়, শুধু বিসমিল্লাহ দিয়ে আপনি নদী পার হইতে পারবেন। 3 দিন বয়ান করছে হুজুর কোরআন হাদিসের অসংখ্য রেফারেন্স দিয়া বিসমিল্লাহর ফজিলত, তাফসীর, তাৎপর্য বুঝাইছে। 3 দিন পর হযরত যখন রওনা, প্রাইভেট কারে চলে যাইতেছে, প্রতিমধ্যে 20 কিলোমিটার যাওয়ার পরই একটা নদী বাজছে। নদীতে ফেরিও নাই, রাত বাজছে তখন 1:30, ফেরিও নাই, কিছু নাই, পারবে কেন? ওই যে হুজুরের 3 দিন তাফসীর করছে বিসমিল্লাহর ফজিলত, ওই মাঠের একজন মুসল্লি হুজুরের গাড়ির পিছনে সাইকেল চালাই ওই মাহফিলি মোনাজাত দিয়ে আইছে। তো হুজুর তো প্রাইভেট কারে আগে এসে পড়ছে, উনি সাইকেল চালাইছিলে, আসতে খুব দেরি হয়েছে। কি হুজুরের গাড়ি এসে কারণ টপ করে সাইকেল দিয়ে নামছে, নাই মাকে হুজুর কি খবর? কাল বাবা তো ফেরি পাই না, ফেরি না আসলে আমি উপর যাই কি করে? খালি হুজুর ওই যে 3 দিন পর্যন্ত আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এত ফজিলত, ওটা পড়লে নদীও ভরি দেওয়া যায়। হুজুর আপনি দেন না কেন? আল্লাহু আকবার। আপনি পারি দেন। হুজুর বলতেছে বেটা ওটা একটা মাহফিলের ব্যাপার, ওটা হলো মুফাসসিরে কোরআন, আমি মানুষের দাওয়াত দিয়েছে, 3 দিনের টাকাও দিয়েছে ভরপুর, ওটা একটা ওখানে বয়ানের ব্যাপার, ওটা বয়ান করলাম। এটা কি বাস্তবে হয়? সাইকেল এলাকা ওরাই নেন, তোমার ইমান এতটুকু? হ্যাঁ, আমি মুসল্লি, আমি আপনার শ্রোতা, আমি তো বিশ্বাস করে বলেছি যে হুজুর কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলতেছে, এ কথা সত্য কথা না। বলে হুজুর আপনার ইমান, আমি তো বিশ্বাসই করে নিয়েছি যে বিসমিল্লাহ বললে আগুন ভারী হয়ে যেতে পারে আর নদী পার দেওয়া যায়। আপনি বিশ্বাস করতে পারেন নাই? ও হুজুর তাহলে এখানে দাঁড়াও, আমি সাইকেল নিয়ে বিসমিল্লাহ কইয়া নামলাম, দেখি মাওলাই কি করে। সাইকেল লইয়া বিসমিল্লাহ কই পাড়িতে নাইয়া সা করে চালাই ওখানে উঠে গেছে। হুজুরে কয় সুবহানাল্লাহ, বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। এইটা আমার এলাকায় বলে মা বোনেরা, কথা কয় না? বিশ্বাসে বস্তু মেলে রে যুবক, তর্কে বহুদূর। ইসলাম মানতে যাই অত তর্ক বিতর্ক করিও না, ফাইজলামি করিও না, মেয়া কথা হয় না গা। এখন একদল বাইরে এসে বলে ইসলাম একটু ডিজিটাল হওয়া দরকার, মোটিফাইড না কি কয় ইংরেজিতে, কি কয় ভাই? আমি এবার ইংলিশ ভালো পড়ি নেই, বড় কথা কই লাভ আছে বাবা, যা পড়ি নেই তা কই লাভ আছে। ইংলিশটা পড়তে আমার ভক্তি একটু কম ছিল, কারণ আমার শায়েখ মুর্শিদ বলতো বাবা এই ইংলিশ হলে ইংরেজদের শিক্ষা, এটা কোরআন হাদিসের না। ওই থেকে আমার একটু অবক্তি হইতো ইংলিশের উপরে, না আসলে ভুলি খুশি আমাদের একটু শেখা লাগে, কথা কয় না। কিন্তু আমার শায়েখ সারা জনম বলছে ইংরেজি শেখবা, ইংরেজ হবা না, কথা কয় না। প্রয়োজনে শেখবা কিন্তু ইংরেজ হবা না, ফটাত ইংরেজি মারিও না, ঠিক না? বাড়ি জোরে কও, ঠিক না? বাড়ি ফটাত ইংরেজি। আমার বরিশালে কয় ফটাত ইংরেজি, মানে কিছু না জানুক না জানুক হট এগুলো কি আগামাতা কিছু গানের মধ্যে হট। তাহলে কাম্মু ওয়াটার দেওয়া যায়, ওয়াটার। ওই এক ইংরেজি শিক্ষিত গেছে শ্বশুর বাড়ি, আর ওই শাশুড়ি তো মুরগি টুরগি ভাগ করছে না,
এখন ওই শাশুড়ি তো জামাতার একটু খাওয়ায়, ভালো খাওয়ায় না। ওই মুরগির লেগ পিস আছে না, লেগ পিস বুঝেন? ওই চাষা আমার দিক চাই লেগ পিস কোনটা, কল্লার পাশে থাকে না, কোন জায়গায় থাকে লেগ পিস হইলো যে রান, ওটা আমরা বুঝি না, আমাকে বুঝাইতে চাই না, কথা কন না চাষা সামনে আমরা রান বুঝি, আমাকে রান আমাকে ওই আবল তাবল বুঝাইও না, কথা কয় না। এখন ওই রান যাইতেছে, এখন ওই জামাই বলতেছে থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ বলতেছে না, থ্যাংক ইউ। এখন ওই মুরুক্ষ শাশুড়ি মনে করছে জামাই দিলাম রান, জামাই দি ঠ্যাং চাই, জামাই দি চাই ঠ্যাং। এই যুবকেরা, রাস্তাঘাটে যেগুলো আছে তাড়াতাড়ি আর মজার বয়ান আছে, আল্লাহু আকবার কও না, দৌড় তাড়াতাড়ি ঘর বাড়ি ছেড়ে যারা আসবি, প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, ছোট ছোট গুনাহ সব মাফ হয়ে যাবে। দৌড় দে এখন কয় থ্যাংক ইউ। শাশুড়ি তো মূর্খ মানুষ, গ্রাম্য মহিলা, জামাই মনে হয় ঠ্যাং চাই, জামাই রান দিলাম, জামাই রান হয় নাই তা ঠ্যাং দাও। তাতে একটা মুড়ার ঠ্যাং কয়টা হয়? দুই দিয়া, একটা দিয়েছে লাগি ওই বেড়ারে জামাই, তাতে একটা ওই ওনার স্বামীর দিয়েছে একটা, আর ওই মাইয়ের জামাই এখন দিয়েছে আর একটা। ওই বলায় ঠ্যাং দিয়েছে, আবার কয় থ্যাংক ইউ, ও তো কয় থ্যাংক ইউ। ওই গ্রাম্য মহিলা বলছে যে আবার ঠ্যাং চাই। একটা মুড়ার ঠ্যাং হয় কয়টা, রান খান যায় না, যা আরো বস্তু ছিল সব দিয়েছে, ও খালি কয় থ্যাংক ইউ। এখন ওই স্বামীরে ধরে নিয়ে শাশুড়ি ঘরের মধ্যে একটা মুড়ার কয়টা ঠ্যাং, তোর জামাই বোঝে না, ঠ্যাং দিয়ে সব দিলাম গোলামের ভিতরে, একটা মুড়ায় কয়টা ঠ্যাং হয়? হ্যাঁ, এইরকম ঝামেলা কোনো বাসে কথাটা কিনা সরকার আছে না রাই, সরকার আছে না রাই। আমার দেশের ভাষার মতো এত সুন্দর মনের ভাব প্রকাশ করার মতো ভাষাই তো আমি তামাম দুনিয়ায় দেখি না, কথা বল না। তারপরে সবচেয়ে সর্বোচ্চ মাকামে যে ভাষা আছে তার নাম হচ্ছে আরবি ভাষা, কথা ঠিক কিনা সরকার? যারা পারেন না পড়ার চেষ্টা করিয়া দেখো, বাংলার চাইয়াও আরবি সোজা। জোরে ডাকবেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মাওলানা যুবকের দলেরা, বনি ইসরাইলের একটা ঘটনা কিতাবের মধ্যে পড়ছি। সারা জনম লোকটা গুনাহের কাজ করছিল, শেষ বয়সে ন্যায় করছে, আর দাড়ি যেহেতু পাইকাই গেল, চুল যেহেতু পাইকাই গেল, দাঁত গুলা পড়িয়া বকরইয়া গেলাম। ওরে মন, ওরে মন, ওরে মন, দেখি শেষ বয়সে মাওলার কোরআনুল কারীমটা পড়তে পারি কিনা। আপনি যে আল্লাহর কোরআনকে মহব্বত করেন না, এটা আমি এখানে বসে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আপনি অদ্যাবধি পর্যন্ত, আপনার 60 বছরের বয়সে আজকের দুপুর পর্যন্ত, আমার এখানে আসার আগ পর্যন্ত আপনি কোনোদিন কোন ইমাম সাহেবের কাছে যাই বলেন নাই, হুজুর একটু দেখেন আমি এই 29টা অক্ষর কিভাবে একটু মুখস্থ করতে পারি, একটু চেষ্টা করেন হুজুর, আমার নিয়ে আমি 500টা আপনাকে দিন, কথা কর না। এটা আপনি পান নাই জীবন, আপনি যত টুপি মাথায় দেন, যত নামাজ পড়েন শস্যিনার সর্বনয়, আর তাবলীগে বস্তা কাটতি সাপলাইয়া যান, আমি গ্যারান্টি দিয়ে বলবো কোরআনের মহব্বত আপনার অন্তরে নাই, কথা কর না। আমি তো একদিনও চেষ্টা করেন নাই যে হুজুর আমি 500টা টাকা আপনার দিব, আমার ছেলে একটা বিদেশ আছে, হুজুর কোনো ঝামেলা হইবে না, আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেন, আমার ছেলে মাস গেলে টাকাটা দেবো। আমি আমার মাওলার কালামটা একটু পড়তে চাই হুজুর, আমি সব না পারলেও আমি ঠেক দিয়া ধাক্কাইয়া ধক্কাইয়া হুজুর যদি 14টা অক্ষর মুখস্থ করতে পারি, ওই অবস্থায় যদি তুমি মারা যাও শহীদ দরজা হয়ে বেঁচতে চলে যাবা। সুবহানাল্লাহ, জোরে মারো জোরে। কারণ আপনি ওই অবস্থায়, পড়া অবস্থা আপনি তালিবুল এলেন, আপনি ওই অবস্থায় মারা গেলে আপনি বিনা হিসাবে শহীদের দরজা মর্তবা হয়ে বেঁচতে চলে যাবেন। আপনি ওই অবস্থায় কোনো কবরের দ্বারা দাঁড়াইলে কবর আযাব বন্ধ হয়ে যাবে, কারণ আপনি ওই মসজিদের হুজুরের তলবে, আপনার বয়স বেশি হয়েছে কি, কথা কর না। আপনি একজন ছাত্র, আপনি স্টুডেন্ট, নারায়ণ তাকবীর। ও নিজের ছোট করতে মনে চায় না, ওই এক কব্বতের ছেলে মসজিদ ইমামতি করে অর্ধারে যাইবেন আবার পড়তে, সেই অহংকারে জ্বালায় বাঁচেন না। আপনি কিভাবে আল্লাহর কালামকে মহব্বত করছেন, এটা মিথ্যা কথা। আর কোরআনের সাথে মহব্বত না থাকার দরুন বেঈমানিও মারা যাইতে পারে, কথা কয় না। আমার মাওলার কোরআনের ব্যাপার আল্লাহ কি বলছে, এইটা হইল আমার কালাম। কোরআন শরীফ কার কালাম? কালাম শব্দের অর্থ কথা। আল্লাহ বলতেছে কোরআন শরীফ হইল যে ডাইরেক্ট আমি খোদা তাআলার কথা। কার কথা? কোরআন শরীফ।
ডাইরেক্ট আমার কথা। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো পড়ো তোমার প্রভুর নামে পড়ো। নিয়ত করছেন আল্লাহর যে বুঝাইবেন, পাম দেবেন। যাও, আমার মা ছিল না, বাবা ছিল না, ছোটবেলা লেখাপড়া করতে পারিনি, আমাদের মাদ্রাসা মসজিদ ধারে কাছে ছিল না, কথা কর না। আল্লাহ কবে যে আব্দুল্লাহ সাবিরি যে বছর বয়ান করছে, ওই বছর মাদ্রাসা ভর্তি হতে পারলি না, কথা কয় না। ওই বছর তো জানছিলি না। আরে তাকবীর! আমাদের মাইয়া বিয়ে দিয়েছি, নাতি নাতকুর বহু কিছু হয়েছে, পলা বিয়ে করছে, আমার নাতিরাও মক্তবে পড়তে যায় না, আমি কি ওদের সাথে পড়তে যাবো না? মানিজ্জাত নষ্ট করবো? আমার মাওলাকে মানিজ্জাতের ভয় করে আমার কালাম শেখো নাই। কথা কর না। দেখেন না বাজান, স্কুলে লেখছে পড়ার কোনো বয়স নাই, চলো সবাই, কথা কয় না। পড়ার সব কোনো বয়স নাই, চলো সবাই স্কুলে যাই। আপনিও কালকে সকালবেলা বলবেন পড়ার কোনো বয়স নাই, চলো রে মন মসজিদে যাই। আল্লাহ তো বলছে তুমি আমার পথে নামো, বাকিটা আমি বুঝবো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি আমার পথে নামো, বাকি দরজা আমি খুলব। আমার পথে নামবে, আমার পর্যন্ত তোমার আশা লাগবে না, তুমি যতদূর আগাইতে পারো। আমি আল্লাহ চাইয়া চাইয়া দেখতেছি, আমার বান্দা তো চেষ্টা করতেছে আমার পর্যন্ত আসার জন্য। যতটুকু আসলো উহার উসিলাই আমি মাফ করিয়া দেব। কি আল্লাহ ভারে? এ কথা পাই না, মাওলা ভারে না, ভারে না। কে বারে, কে বারে, কে? হে আল্লাহর বান্দারা, পর্দার অন্তরাল বাবা, যুবকের দৌড়ে এখনো যারা রাস্তাঘাটে আসো, ও যুবক ভাইরা, পাও ধরছি রে। এখনো যারা ঘরের ভিতরে ঢুকে বইয়া রইছ, কপাল পুরার কপালে কোনোদিন সিঁদুর লাগে না, পাড়ার কপালে কোনোদিন সিঁদুর লাগে না। যার কপাল পুরিয়া গেছে, ওই আল্লাহর বান্দা বান্দিয়া কোনদিন হেদায়েত পাবে না। বনি ইসরাইলের লোকটা কোরআন শরীফ সেফারা কিনছে, সেফারা কিনে আলেমের বাড়ির দিকে রওনা। আল্লাহ মাদ্রাসায় পড়বে, হুজুরের কাছে কোরআনুল কারীম শিখবে। অর্ধেক পথে গেছে বাড়ি, আজরাইল দাঁড়াই গেছে। কই যাও? বুড়ো বয়সে ভং দর্শক। আল্লাহু আকবার বলনা। সারা জনম চুরি ডাকাতি গুন্ডামি, এই দল ওই দল, কত দল ফল করিয়া হুজুরের বিরোধী ঠুরুদি স্লোগান কত কিছু করিয়া এখন আবার আইছে হুজুরের দ্বারে চাড়া খাইছি, জনমের চাড়া খাওয়াবো। জানাজা হুজুরের দেওয়া লাগবে, কে তোর নেতা দিতে পারে না? নেতার দ্বারা যে মরতে, নেতার জানাজা দেবে কি দিয়ে? চারি কলমা ছাড়া আর কিছু পারে না, কথা খায় না। নেতা এবারে চারি কলমা। আমার এক নেতা হুজুর চারি কলমা দিয়ে নামাজ পড়লো হয় না, কয় চারি কলমা দিয়ে নামাজ পড়লো হয় না। আপনারা কোন কি চারি কলমা দিয়ে নামাজ পড়? আমি কই কেমনে? কয় হুজুর প্রথম রাখাতে কলমা তৈয়ব পড়ি, পরের রেখাতে কলমা শাহাদাত। আমি কইতে চার রেখাত হইলো, চার রেখাত হইলো তো চারটে চালান শেষ। গোলামের বই নেতা হয়েছে মুসলমানদের, অথচ 10টা সূরাও পারে না। ও কিসের মুসলমানদের নেতা? ওই হিন্দুদের নেতা হইতে পারে, কথা ঠিক কিনা জোরে বল। একটা মুসলিম নেতা সে নামাজ পড়াইতে পারবে, সে খুতবা দিতে পারবে, ডাইরেক্ট, কথা বল না, সে ডাইরেক্ট নামাজ পড়াইতে পারবে, ইমামতি করতে পারবে, সে মুসলমানদের নেতা হইতে পারে, নচেত কোন মুসলিমের নেতা সে হইতে পারে না। আর যদি তার দাড়ি কেমন নেতা, ও তো আমাকে নেতাই হইতে পারবে না, কথা কয় না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালে বাবা, আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এখন লোকটা তো প্রতিমধ্যে সেপারাতের ভিতরে লইয়া মক্তবে পড়ার জন্য রওনা করলো। দিল নরম হয়েছে, আরে সারা জনম গুনার কাজ করলাম, ওরে মন, ওরে মন, এখন আমার দিলটা নরম হয়ে গেল,
আল্লাহু আকবার, আমি আর বইসা থাকবো না। সেফারা চেনেননি? সেফার আগে 10টা লাল লাল সেফারা ছিল, চেনেন? ধরছেন কারা কারা? আমি কিনে ধরছিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটার নামই তো গোপালগঞ্জের মকসুদ পড়ো। আল্লাহু আকবার আল্লাহ। এই জন্য তো শামসুল হক ফরিদপুরের দেশের মানুষ নারায়ে তাকবীর। সঙ্গ গুণে রঙ্গ ধরে, চোরের লাগে থাকলে মানুষ চোর হয়, ডাকাইতের লাগে থাকলে মানুষ ডাকাইত হয়, আলেমের সাথে থাকলে মানুষ আলেম না হইলেও আল্লাহু আকবার আলেমের ধারাধারি যায়, কত হয় না। আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোন আমার যুবকের দলেরা, এখন আল্লাহু আকবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার সামনে এসে বলে, ভাই সামনে আর পাও বাড়াবার হুকুম নাই, এখন মাওলায় হুকুম করছে তোমাকে অ্যারেস্ট করিয়ে নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগেও নেব না, 1 সেকেন্ড পরেও নেব না। ও ভাই, আল্লাহু আকবার। মুরব্বি ডাক দিয়া কয়, আজরাইল সেপারাটা কিনছি, কায়দাটা কিনছি, একটু আলেমের দ্বারে যাইতে দাও, আমি মাওলার কালাম শিখব। তাহলে হুকুম নাই, এখনই তোমার মৃত্যু লেখা হয়ে গেছে, এখন অ্যারেস্ট করে মাওলার দরবারে নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ধাক্কা দিয়া ফালাইয়া দিল, জায়গায় মারা গেল, মিথর দেহটা পইরা রইল। ওদিকে জান্নাতের ফেরেশতারা আইসা বলে, মালিক লোকটা যেহেতু শেষ বয়স হইল, ভুল বসছে, তোমার কোরআন শিখতে রওনা দিছে, নির্ঘাত লোকটা বেচতে যাইবে, কারণ আপনার নবী বলছে শেষ ভালো যার সব ভালো তার। বলেন চাচা, আমার সাথে বলেন, শেষ ভালো যার আব্বু সব ভালো তার। সারা জীবন নামাজ পড়ছে, রোজা থাকছে, জিকির করছে, মরার আগে আগে বেঈমান হয়ে মরছে। কি কথা বলেন? শেষ ভালো হয়েছে, সামনে ওগুলো করে হয়েছে, এটা কি কথা বলেন? এত ইবাদত বন্দি করে কাম হয়েছে, সমস্ত জীবন মরিয়া নামাজ পড়ছে, রোজা থাকছে, দান সদকা, এত ইবাদত বন্দেগী করলো, মরার আগে আগে একটা সিনেমা বানাই মরছে। শেষ ভালো হয় নাই, মরণ কি ভালো হয়েছে নি ভাইয়া? শেষ ভালো যার সব ভালো তার। এখন জান্নাতের ফেরেশতারা বলতেছে, মাওলা লোকটা তো শেষ ভালো করছে, বেচতে যাওয়ার কথা। জাহান্নামের ফেরেশতারা একে শয়তানে টানলে বেচতে যাবে না, সারা জীবন গুনার কাজ করছে, একদিন একটা সেফারা কিনে বেচতে যাবে। আল্লাহ নবী ডাক দেখে, আয়েশা ছোট কোন ইবাদত কেও তুচ্ছ করিও না, এটা বড় রূপ ধরতে পারে। কিঞ্চিত একটা ছোট্ট নেকি কেউ তুমি অবহেলা করো না, এটা বড় বিকট রূপ ধরতে পারে। আল্লাহ আকবার। ভাই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আল্লাহ জাহান্নামের ফেরেশতারা ঈর্ষান্বিত হয়ে একটা সেফারা কিনে বেড়া বেচতে যাইবে। এর একটা মুখের কথা, মামু বাড়ির আবদার। একটা সেফারা কিনলো, সারা জনম গুনার কাজ করলো, এখন একটা সেফারা কেনার মাধ্যমে কি বেশ ওরা পাইয়া যাইবে। আমার মাওলায় 2 দল ফেরেশতা, জান্নাতি আর জাহান্নামী, ঝগড়া বাজিয়া গেছে। আমার মাওলায় ডাকতে বলে, জাহান্নামী জান্নাতি ফেরেশতার দলেরা, হাতের ভিতরে একটা রব আল্লাহু আকবার মাপ কাটি না, একটা ফিতা ধরো, ফিতা দিয়া মাপ দিয়া দেখো লোকটা যেই জায়গায় মরিয়া ধট্টা পড়িয়া রয়েছে, সেই জায়গা থেকে তার নিজের বাড়ি ধারে না আলেমের বাড়ি ধারে। একটু মাপ দাও, জোরকান সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতা কয়, তা মাপ লইবি কি? যার বাড়ি ধারে হইবে, যদি নিজের বাড়ি ধারে হয় তাহলে বোঝা যাবে এখনো সে নিজের বাড়ির দিকে আগানো, দিনের পথে বেশি যাইতে পারে নাই, অতএব লোক জাহান্নামে যায়নি। কতক্ষণ না? আর যদি লোকটা আলেমের বাড়ির নিকটে হয় তাহলে বোঝা যাবে নিজের বাড়ি থেকে বহু দূর দিনের রাস্তায় আল্লাহ ওয়ালার নিকটে বহু দূর আগাই গেছে, লোকটা জান্নাতে যায়নি। এটা কার সিদ্ধান্ত? কথা
এবারা কিন্তু সব জানে, তারপরে এগুলো করতেছে কথা ঘন্টাকা। উনি দেখাইতে চায় আমি আল্লাহ, আমি আল্লাহ, কত দয়ার আল্লাহ কথা ঘন্টাকা। উনি সব পারে, তারপরে এগুলো সাজায় উনি উনার কাজ কথা ঘন্টাকা। কত খেলা জানো মাওলা রে মাওলা, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। রঙের খেলা খেলছ মাওলা রে খেলাকার। কাউরে দিলা 10টা সন্তান, জাগা জমি নাই, জাগা জমি সবই দেশ, একটা সন্তান নাই। তুমি জাগা জমি অর্থ করি দেশ বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তারে রে। রঙের খেলা খেলছ মাওলা রে বলো, খেলা চমৎকার। যুবকেরা বলো না, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। রঙের খেলা খেলো মাওলা রে, কথা কয় না ঠিক না বেটি? এই আল্লাহর বান্দারা পর্দা লম্বা বলো না যুবকের দলেরা। এখন আল্লাহু আকবার আল্লাহ, আমার মালিক ডাক দিয়ে বলতেছে ফেরেশতারা মাপা শুরু করো। দেখো লোকটা নিজের বাড়ির দিকে নিকটে না আলেমের বাড়ির দিকে নিকটে? ফেরেশতারা দুই দলের ফেরেশতা। আমার মুরব্বী বাবার, আমার যুবকের দলেরা, অ্যাটেনশন প্লিজ দোস্ত, তোর কপাল ফলছে, তুই কপাল পুরানা। আমার মাওলায় যাকে ভালোবাসবে সে ব্যতীত জান্নাতের বাগানে কেউ বসতে পারবে না। আল্লাহ তোমারে ভালোবাসে, এই জন্য তোমারে ভয়। আল্লাহ ভালো না বাসলে দিনের কাজ সে করতে পারে না। এ আল্লাহর বান্দারা ভালো করিয়া লক্ষ্য করেন, তেলের কানটা খোলেন। দুনিয়ার কানের ভিতরে বাজান ময়লা ঢুকলে শোনা যায় না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। আর কারো যদি দুনিয়ার কানও নষ্ট হইয়া যায়, চক্ষু নষ্ট হইয়া যায়, ওই আল্লাহর বান্দার যদি অন্তরের কানটা বাবা ভালো থাকে, দুনিয়ার কান না থাকলেও মদিনা শরীফ পর্যন্ত দেখতে পায়। আরে কি পারে না। বাজানদেরকে বলবো, পর্দার মা বন্ধুদেরকে বলবো, এখন তো বাজান ফেরেশতারা মাপা ধরলো, হাতের ভিতরে ফিতা নিয়ে মাপা শুরু করিয়া দিল। মাপা যখন ধরছে আমার মাওলায় তাকাইয়া দেখছে লোকটা কায়দার সেপারাটা নিয়ে এখনো নিজের বাড়ির নিকটে, আলেমের বাড়ি বহুদূর। আমার মাওলার অন্তরে মায়ায় ভরা, মাওলার দিলটা দয়ায় ভরা। আমার মাওলা টেলিফোন করিয়া জমিনের হুকুম করলো, ও জমিন, আমার বন্ধা শেষ বয়স হইলেও তো আমার তালাশ করার জন্য নামছে। আর আমি মাওলা সত্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি আমার পথে নামার মতো নামতে পারে, আমার পথে নামিয়া যদি ও কল্লা ছোট পোলাবানের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, আমার পথে কেউ যদি নাই না হাঁটা শুরু করিয়া ধরে, আমার রহমত তার দিকে দৌড়াইতে ধরে। কেউ যদি আমার দিকে এক কদম হাঁটে, আমার রহমত তার দিকে 2 কদম আগায়। কেউ যদি আমার পথে নাই মা যদি আল্লাহ বাচ্চাদের মতো 1 পাও 2 পাও 1 পাও 2 পাও 1 পাও 2 পাও করিয়া হাঁটে, আমি মাওলার রহমত, এত দয়ার রহমত, এত তড়িৎ গতির রহমত, ওই বান্দারে আমার রহমত যে দৌড়িয়া ধরে। হে আল্লাহর বান্দারা, পর্দার আলার মা বোন, আমার যুবকের দলেরা, বেশি কথা বলবো না, লম্বা চড়াও বয়ান করব না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস
আল্লাহ এ আল্লাহর বান্দারে, এ পর্দালের মামুন, এ দুনিয়ার পাগলরা, কার পাগল হয়েছে? কোন নেতা নেত্রী পিছনে ঘুরুলি? তোর নেতা তুই যদি দলের সাথে বেয়াদবি করো, তোরে মাইরা পর্যন্ত ভালাইবে, তোর বাড়ি জ্বালাই দেবে, তোর স্ত্রীকে দর্শন করবে, তোর ছেলে মেয়ে গুম করবে তোর নেতা। তুই জানো না রে কপাল পোড়া, যদি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর নেতা বানাইতে পারবি, যেই নেতা আসরের ময়দানে উম্মতের মায়ায় সিজদায় পড়িয়ে বলবে, মালিকেরা ওই জাহান্নাম যদি আমার একটা উম্মত থাবা দিয়ে খাইয়া আমি নবী জান্নাতে যাব। যেই নেতা হাসরের ময়দানে তোর বলে নাই, যেই নেতা রওজা পাকে বৈশা করো কান্দা, কোন খাটি আসে কোন নবীর ইশক মহব্বত ওয়ালা মানুষ যদি এখনো রওজায় দাঁড়ায়, যুবক খাটেন সব টাকা ভালো করিয়া, এখনো কোন আল্লাহ ওয়ালা মানুষ যদি রওজা পাকের দ্বারা যে সালাম দেয়, ওই আল্লাহর ওলি স্পষ্ট শুনতে পাই নবী রওজায় ভাইয়া গুন গুন করিয়া কান্দে আর বলে, রাব্বি হাবলি উম্মতি, ও মকসুদপুরের উম্মতরা কই যাও, কই যাও, কই যাও? যদি না পারমান হইয়ে কবরের দিকে আসো। একজন আমার বাজানদেরকে বলবো, পর্দার মামুনদেরকে বলবো, বাজান তেল অল্পতে নরম হবে না, জাহান্নামের আগুন না দেখা পর্যন্ত তোমার দেল নরম হবে না। তোমার দেল জাহান্নামের আগুন পাইলি, তাপ পাইলি গলবে, সারা বয়ানে গলবে না। যদি আগেই গলাবার মতো গলাইতে পারো, আর যদি মনের বুঝাইতে পারো রে মন, ওই জাহান্নামের আগুন যদি দাও দাও করে গায়ে লাগে, আমি সহ্য করতে পারবো না। হে আল্লাহর বান্দা, দাড়ি বেকা আমার আব্বুরা, আল্লাহু আকবার। এখন তোমার মাওলা বলতেছ, রে জমি আমার কন্দা বড় আমার ভয় পাইছে, শেষ বয়স হইল আমার ভয়, ইত্তাকুল্লাহ, আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আল্লাহ শেষ বয়স হইল আমার ভয় আর কলিজার মধ্যে গালে বর মতো হয়ে গেছে। আল্লাহ সাপের যেমন ভয় পায় মানুষ, নেতা নেত্রী আল্লাহু আকবার, জাহান্নামে আল্লাহ আগুনের যেমন ভয় পাও, ফাঁসিরে যেমন ভয় পাও, জেলের যেমন ভয় পাও, আমার মাওলার ভয় কি তার চেয়ে কমে গেল নাকি রে যুবক? আমার মাওলার ভয় এত ভয়, এত ভয়, এত ভয়, প্রত্যেক আল্লাহর বান্দার আমার মাওলার ভয় কলজা টাস টাস করে ফাটিয়া যায়। আমার মাওলার ভয়ে কাঁদতে 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 পাগল হইয়া যায়। আমার মাওলার ভাই যুবক তাকাই দেখো, কারা দোলে আর কান্দে চাইয়া দেখো, মনে হয় যে আমার মাওলার দেখেই ভালাইছে। আমার মাওলার আযাব গজব কত হয় বাবা। আমার মাওলা ডাক দিয়ে বলে, ওরে মাটি, হে বান্দা আমারে ভয় পাওয়ার মতো পাইছে, আমারে ডরাবার মতো ডরাইছে। ওরে জমিন রে, আমি মাওলায় হুকুম করলাম, তুই তড়িৎ গতিতে আলেমের ধারে হইয়া যা। জমিন একটা টান দিয়া আলেমের নিকটবর্তী হইয়া গেল। এবার আমার মাওলায় ডাকতে বলো, জাহান্নামের ফেরেশতারা এবার একটু মাপ দিয়া দেখো, আল্লাহর ওলির বাড়ির নিকটে না নিজের বাড়ির নিকটে। এবার জাহান্নামের ফেরেশতারা তো মাওলার খেলা বুঝে নাই, আমার মাওলায় কত খেলা জানে। দুনিয়াদারেরা, যারা আমার মাওলারে ভয় করো না, ধরাকে সরা জ্ঞান মনে করো না, দুনিয়ার পাগল হয়ে গেছো কয়দিন। এই দুনিয়া যে কয়দিন চক্ষু খোলা আছে, সেই কয়দিন এই দুনিয়া দেখতে না না দেখতে শেষ। এই আল্লাহর বান্দারা যাদের দিল এখন নরম হয় না, জাহান্নামের ভয় বয়ান বিশ্বাস হয় না বাবা, আল্লাহর কোরআন দিয়ে আলেম ওলামারা বেশ তো দোজখ দেখাইয়া দেখাইয়া বয়ান করলো, তারপর আপনি বিশ্বাস করো নাই। আমার মাওলা সেদিন বলবে, ওরে কবর, ওরে কবর,
ওরে খবর। এই নাফরমানের এমন জোরে চাপ মারো, এক পাজরে আপনি অন্য পাজরে কট 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 করে ঢুকাইয়া দাও। আরে নাফরমান বুঝু আমি মাওলা কত বড় ভয়ের মাওলা। হে যুবক আমার গুনাহ করুন, হে মোবাইলে ছবি জেনা করুন আমার যুবক ভাইরা, হে মহিলাদের সাথে কথা মজায় পাও আমার ভাইরা, ভালো করিয়া কান খোলো তারপর শোনো। এক মহিলার হাতে যদি তোমার হাত লাগে হাতের জেনা হইয়া যাবে, চোখে যদি চোখ পড়ে কিছুক্ষণ যদি তাকাও চোখের জেনা হইয়া যাবে। আল্লাহু আকবার, কিছুক্ষণ যদি কাছাকাছি বসে থাকো সম্পূর্ণ কমপ্লিট জেনা হইয়া যাবে। মোবাইলে যদি জেনা দেখো তাও জেনা হইয়া যাবে, যেই মহিলার দেখছো তার সাথে তোর জেনা হইয়া যাবে। না কইরাও হইয়া গেল, না কইরাও হইয়া গেল, না কইরাও হইয়া গেল। দেখার মাধ্যমে জেনা কত করলি, কত করলি, আসনের মাধ্যমে যাইয়া দেখবি না আল্লাহ ইনোসেন্ট ছেলেরা কিছু দুনিয়ার বুঝতো না, সেই ছেলেটার আমল নামায় হাজারো জেনা, হাজারো জেনা। আমেরিকার মেয়ের সাথে জেনা, পাকিস্তানের মেয়ের সাথে জেনা, ইন্ডিয়ার মেয়ের সাথে জেনা। সমস্ত যুবকেরা বলবে মাহমুদ কেমনে এইগুলা লেখলেন? আমি তো কোনোদিন ইন্ডিয়ার মেয়েদের কাছেও যাইনি, আমেরিকার কাছেও যাইনি, কেমনে এগুলো আসলো? তাহলে মোবাইলের মধ্যে দেখছিলি নাকি? গেলে হ্যাঁ ওগুলাই লিখে দিছি তোর সাথে। নাউজুবিল্লাহ কথা। হে আল্লাহর বান্দা, কার পাগল হইও, কোন মোহে পড়িয়ে গুনার কাজ করো? এ নাফরমান, এ দুনিয়ার পাগল, এ আমার যুবক ভাইরা, বাড়ির পাগল আমার, গাড়ি পাগল আমার ভাইরা, এ মহিলারা লক্ষ্য করে শোনো মাগো। আজকে তুমি স্বামীর সাথে এমন ব্যবহার করো, আবার মাওলার হাবিব বলছে স্বামী যদি কোনো নারীর উপরে নারাজ থাকে, এই নারী নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, জিকির করুক না কেন, হজ করুক না কেন, ওই নারীর কোনো ইবাদত কবুল হবে না। প্রধান কাজটা স্বামী যদি নারাজ থাকা অবস্থায় নারী দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই নারীটা নির্ঘাত জাহান্নামে গেল। নাউজুবিল্লাহ। এমন মহিলাদের কথা শোনা যায় পরকীয়া পর্যন্ত করে, পরকীয়া পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। পর্দা বুঝি নাই মহিলা, পর্দাই বোঝে না, কারণ আর মা পর্দা করে নাই, আর বাবাই কোনোদিন পর্দা বোঝে না, আর বাবা তবলিগেও যায় না, চরমনায় যায় না, কোনো হক্কানি আল্লাহওয়ালার সোহবতে যায় না। যেমন তার জন্মের তেমন তা হইছে, কথা কয় না কা? ঠিক না বাড়ি চলে বলো। অথচ আমার মাওলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার আল্লাহু আকবার মুসলিম নারী, আবু জাহেলের জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা চলিও না। এই ঘোষণাটা কার? এই জোরে বলো না কেন? নামাজ পড়া ঘোষণাটা কার? রমজান মাসে রোজা রাখা ঘোষণা কার? বিবিরে পর্দা করাও ঘোষণাটাও তো সেই আল্লাহরই মেয়া। কেন করাইলে না? তোমার মধ্যে কোনো গায়রত বলতে কিছু নাই, তুমি তো বেটা সুপুরুষই না, কথা হয় না কা? সুপুরুষ যে সুপুরুষ হবে আর স্ত্রীকে ব্যারিকেড দিয়ে সে রাখতে পারবে কি পারবে না? কথা হয় না? স্ত্রী ব্যারিকেড দিতে যা যা লাগে একটা সুপুরুষের মধ্যে ওইগুলা থাকবে কি থাকবে না? তুমি পর্দা বোঝো না, নামাজ পড়ো, মেয়া রোজা রাখো, জিকির করো, করতে পারো করো, কিন্তু শেষ বেলায় আমি বলিয়া দিলাম এগুলা কিন্তু কোনো কাজে লাগবে না। পর্দা কিন্তু করা মাওলারই হুকুম। কয়টা বুঝে একটু দেখি না, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। জিকির করার অভ্যাস আছে বাবারা? করেন আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে বেশি দিলে থাকতে পারবেন মানুষ কি? আর 10-12 মিনিট থাকতে পারবেন না? কেন কষ্ট হবে না? কষ্ট হবে না? কষ্ট হইবে না? আমার যুবক ভাইরা কাউ কি কষ্ট হইবে না? নারায় থাকবি
খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপের গুনে বেটা ভালো, মায়ের গুনে জি। একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা, একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা। সকালবেলায় ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘেন্না করে। বড়ার বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবা সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্রতার হৃদয়। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, উহার চাইয়া বেশি কালো মনের হিংসালে। কথা ঠিক না ঠিক জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোন যুবক আমার দলেরা, পর্দা করা হুকুমটা তাহলে কার? জোরে বলো হুকুম কার? আবু জাহেলের স্ত্রী বাজান ওই সময় বড় কাফের ছিল আবু সুফিয়ান, ওনার স্ত্রী হেন্দা। মহিলাটার নাম কি? হেন্দা। যেই হেন্দা বাজান ল্যাংডা দাঁড়াই থাকতো, ল্যাংডা না হুজুবিল্লাহ, ল্যাংডা দাঁড়াই থাকতো পাহাড়ের উপর ওইটা। আল্লাহু আকবার। আবু সুফিয়ান নিজেকে পুরুষ ভাবতো, পুরুষ। আমার সুন্দরী স্ত্রী ল্যাংটা দাঁড়ায় রয়েছে, পরনে কোনো কাপড় নাই, অঙ্গে কোনো কাপড় নাই। ওই সময় ওই কাফেরেরা বাজান না হেন্দার বাজান উলঙ্গ শরীর দেখে আনন্দ উপভোগ করত। জোরে কান্না নাউজুবিল্লাহ। এই হেন্দা এত কাফেরের ঘরের কাফের, আল্লাহ রাব্বুল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে ডাক দিয়ে এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ জোরে বলেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম হইল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হেন্দা হলো এত বড় কাট্টা কাফের। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহু আকবার কলিজা ভাইরা, কলিজাটা ফাইরা কাইটা এই হেন্দা মহিলা বাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা চিবাইয়া চিবাইয়া খাইছে। জোরে কান নাউজুবিল্লাহ। চিবাইয়া চিবাইয়া খাইছিল। ওয়াসি নামের এক সাহাবী পরবর্তীতে মানাইনা আল্লাহু আকবার সাহাবী গেছিল, ওর নাম ছিল ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি ঝামেলা শেষ করে দেব। কয়টা? নারায়ে তাকবীর। তবারক আছে, তবারক। এই মানুষ তবারক ছাড়াই কোরআন শুনবে, কোরআন শুনবেন তবারক ছাড়া? কারা কারা? আল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, বলো মদিনার পাগল, আমরা মদিনার পাগল, সবে মদিনার পাগল। কার পাগল? মদিনার পাগল কি পাগল না? হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোন আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার। ওয়াসি নামের সাহাবী বাজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বয়ান ফরমাইতেছে। আপনাদের মতো অন্যান্য লোকেরা বসা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, এইভাবে তারা বসিয়া রয়েছে। সাহাবা আজমাইন বসা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতবার শুনবেন নাম ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললি 10টা রহমত নাযিল হইয়া যাবে। আমার নবীর দুরূদ পড়লে লাভ না লস। আল্লাহ নবীর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দা বান্দি বেশি দুরূদ শরীফের আমল করবে, হাসরের ময়দানে তারা আমার নিকটবর্তী থাকবে। আল্লাহু আকবার বলো কবে? নারায়ে তাকবীর। অহংকার করো বেটা, তোর ভিতরে অহংকারে ভরা। তুই মাওলারও ভাবি না, নবীরও ভাবি না, আল্লাহ ওয়ালারও ভাবি না। তোর জন্মই ব্যর্থায়। কথা ঠিক কিনা জোরে বলে? এক জাররা পরিমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছে, এক জাররা পরিমাণ অহংকার যদি তোমার দিলের ভিতরে থাকে, শুকনা কাঠ যেমন এক পাশ দিয়ে আগুন লাগাইয়া দিলে পড়তে দেরি করে না, শাসা করিয়া পুড়িয়া যায়। অহংকারীর এক জাররা পরিমাণ অহংকারে জিন্দেগানির সব ইবাদত শাসা করিয়া পুড়িয়া ফেলাইবে। কথা কয় না কা? এ আল্লাহর বান্দার পর্দার অন্তরালের মা বোন, যুবক আমার ভাইরা, কোথায় রওনা করছো রে মন? সবাই বাড়তে আল্লাহু আকবার। এই জীবনে শেষ মাহফিল হইতে পারে বাবা।
ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব বসা বয়ান করতেছে, আপনাদের মতো এরকম সাহাবা আজমাইন বসা। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার, আল্লাহু আকবার, ইসলাম গ্রহণ করার আগের ঘটনা। এইভাবে সাহাবারা বসা তায়াল্লুমি বয়ান করে, আল্লাহু আকবার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মধ্যে হঠাৎ তাকায় দেখে একটা বোরকা পরিহিত লোক একদম হুজুরের সামনে বরাবর এসে দাঁড়াইছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবারা রাস্তা করিয়া দাও, লোকটা আমার কাছে আসবে। এই জন্য তুমি রহমতের ভান্ডার, লোকটা আমার কাছে আসবে, দাও দাও দাও। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, দয়া মায়ার ভান্ডার। ও সাহাবীরা লম্বা একটা লাইন করিয়ে দাও, সিলা দিয়ে দাও, মাঝখান দিয়ে একটা ফাঁকা করে দাও, লোকটা আমার কাছে আসবে। কি জানি বলতে চায় লোকটা, বাজার বোরকা পরিহিত, দেখতে মনে হয় যে পুরুষদের মতো দেখা যায়, আল্লাহু আকবার না, কিন্তু পরিহিত বোরকা। যখন নাকি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল রাস্তা করিয়া দাও, সাহাবীরা রাস্তা করিয়া দিল। লোকটা কানে কানে বলে, হুজুর আমি ওয়াসি, হুজুর আমি আপনার চাচার কলিজাটা বাইর করছিলাম, আপনার চাচা আমি রামজার বুকের উপরে উঠিয়া আমি ওয়াসি বুকটার উপরে একটা পা দিয়ে খঞ্জরটা টাচ করে বসাইয়া দিয়েছিলাম, আপনার চাচার কলিজাটা একদম ফারিয়া হাতের মধ্যে বের করেছিলাম আমি ওয়াসি রে নবী গো। বোরকা পরা যদি না আসতাম, আপনার সাহাবারা আপনার কাছে আসার আগে আমার মাইরে ফেলাইতো। কারণ আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন ইসলাম বিজয় হইয়া গেছে, আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমার বাবার মতো চাচা আমির হামজা দুনিয়ায় আমি বাবারে পাই না, আমার চাচারা আমার কোলে পিঠে করে মানুষ করছে, সেই বাবার মতো চাচা আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যিনি, আল্লাহু আকবার, যেনার মাজার আমি কবর জিয়ারত করে আসছি, আল্লাহর বান্দারা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কতল করছে। ওই ওয়াসিরের যেই জায়গায় বাবা, ওই জায়গায় কতল করবা, দয়াল নবীর হুকুম। ওয়াসি কানে কানে ডাকতে বলে, হুজুর গো আমি আমার ভুল বুঝতে পারছি, শেষ ভালো যার সব ভালো ও তার, বলো না বাবা, শেষে ভালো যার। এই জন্য আমল ছাইরো না, আমল চালাই, আমল করতেই থাকো, কারণ শেষকালে ওই আমল তুমি করতে পারবা, গ্যারান্টি কি আছে আপু। আমল ছাইরো না, আমল চালাইতেই থাকো, শেষ ভালো যার সব ভালো তার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ইসলামের সৈনিক বাবা, দয়াল নবীর আশ্রয়দাতা কলিজার টুকরা চাচাকে কতল করলো নিজের হাতের মধ্য দিয়া বাবা। খুন করিয়া বাজান গো, কলিজা বাইর করিয়া আবু সুফিয়ানের বউ হেন্দার হাতে দিছিল, সেইও আসি বোরকা ভরিয়া আইছে, বোরকা ভরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা যদি প্রতিমধ্যে আমার চেহারা দেখতে পাইতো আমারই কতল করিয়া বালাইতো। এই জন্য আমি আল্লাহর হাবিব, আমি এই জন্য বোরকা পরিহিত হয়ে আইছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, ওয়াসি তুমি কেন আসছো? তুমি কি আমার চাচার কথা মনে করাই দিতে চাও? আমি নিজে শুনছি তুমি কইলরা ফাইরা আমার চাচার বের করে ফলাইছো। ওয়াসি তুমি আবার কেন আসছো? সেই পুরানো কথা আবার তুমি স্মরণ করাইতে চাও? ওয়াসি কেন আসছো? ওয়াসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘোষণা দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, কালেমাটা লাগবে কাজে বাবা, বলো না। আরে তোমার মরণ কালে লাগবে, পড়ো মিয়া লা ইলাহা, এর আসমানেও লেখা আছে, পড়ো না লা ইলাহা, ভারী এক ওজনের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যুবকরা একটু ভাইয়ের মতো বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনি যেভাবে করেন ওটা ভালো লাগে না, আমার মতো করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কিছু মানুষ ভালো কথা কইলো মনে হয় যে গালি দেয়,
আর ভালো খারাপ কথা কইলেও কিছু মানুষ মনে হয় যে ভালো লাগে। আবার তুমি যা পড়ো ওটা একটু সুর দাও, একটুখানি একটু মধু ঢুকাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বুড়ো মানুষ তুই যে দিতি ইল্লাল্লাহ। এই তো সারা পুরা এই কালামার জিকিরটা মধুর মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা এক শব্দ, ইলাহা আরেক শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লা এক শব্দ, ইলাহা ইল্লাল্লাহ আরেক শব্দ। এগুলো স্পষ্ট করা লাগবে, তাহলে দেখবেন আপনার কালেমার জিকিরের মধ্যে একটা দরদ এসে পড়বে, এমন মজা লাগবে। দেখবা চোখ দিয়া দর দর করে পানি বাইয়ে বাইয়ে পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার নকশা ঘুরাও ঘুরাও, চতুর্দিকে ঘুরাও, ঘুরে যদি করার মতো করতে পারো দেখবা নূর আর নূর আর নূর। ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, কালেমার নূর, নূর আর নূর, কালেমার নূর তুমি দেখতে পারবা। আল্লাহর বান্দারা সেখানে কানে বলিয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ছি, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ যে কালেমা পড়ে মুসলমান হয় তার রক্ত হারাম হইয়া যায়, তার রক্ত কাফেরের জন্য হারাম। তারে কতল করা যাবে না, কতক্ষণ না খা, তারে কতল করা হারাম। কোন মুসলিমকে কতল করা হারাম। এমনকি অমুসলিম কেউ তো তুমি ভিন্ন, আল্লাহু আকবার, অহেতুক তুমি কতল করতে পারবা না, কতক্ষণ না খা। এমন ইসলামে তোমাকে নির্দেশ দেয় না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, অসি কানে কানে ঘোষণা দিয়ে দিলাম মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, অসি রে মুখোশটা খোলো। এবার সাহাবারা দেখু, যখন ওয়াসি মুখোশটা খুলিয়া ফেলায় সাহাবারা টাস করে তরবারি নিয়ে দাঁড়াই গেছে। আল্লাহ রাব্বি ডাক দিয়ে বলে, সাহাবারা বসো বসো বসো। ওয়াসি কিছুক্ষণ আগে কালেমার শিখের উত্তি দিয়ে গেছে, ওয়াসিকে আর মারা যাইবে না, ওয়াসি মুসলমান হয়ে গেল। কিন্তু ওয়াসি তোমার দ্বারা একটা, আমি নবী হইয়া একটা তোমার দ্বারা আবদার করলাম, ওয়াসি কোনদিন এই মুখটা তুমি আমারে দেখাবা না। তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে হইয়া যায়। তুমি যতই মুসলমান আশিরা, তুমি যতই মুসলমান ওয়াসি, তোমার মুখটা আমারে দেখাবা না। তোমার মুখ দেখলে আমার চাচার কথা মনে পড়িয়া যায়।
তোমার মুখটা দেখলে আমার মনে হয় তুমি কেমনে আমার চাচার কলিজাটা বাইর করছো। ও আসি এজন্য তুমি জীবন আমার সামনে বসবা না। এজন্য বাবা সব মুসলমানই বাবা মুসলমান হইতে পারে না, নাম মুসলমান লাগাইলে মুসলমান হওয়া যায় না। এই ওয়াসি পরবর্তীতে নবীর একজন দুশমনকে জাগায় কতল করছিল বাবা, কতল করছে আর কইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচার মতো ইসলামের একটা যুদ্ধের আমি মারিয়া বলাইছি, কতল করে বলাইছি। নবী গো আপনার খুশি করার জন্য ইসলামের আল্লাহ সবচেয়ে বড় একটা দুশমন ওই হাজ্জা মারছি। পরে নবী রওজা থেকে স্বপ্নে দেখাইছে ওয়াস আমি খুশি হয়ে গেছি। আমার নবীরে খুশি যদি না করতে পারো বেহেশতে যাইতে পারবা না। এ আল্লাহর বান্দা আমার পর্দা আলের ভাবন যুবকের দলেরা, এই হিন্দা ছিল অসভ্যর মতো একটা মহিলা, ল্যাংটা হইয়া নগ্ন হইয়া পুরুষদেরকে দেখাইতো। ও মহিলারা পর্দা নিশি আমার মা গো, তোমরা বা তোমাদের শরীরটারে আবৃত করিয়া রাখো, ঢাইকা রাখো, পরপুরুষকে দেখাইও না, দেখাইও না। তুমি এমনই মহিলা তোমার গর্বে নবী রাসূলেরা দুনিয়া আসছে, ওলি আব্দাল দুনিয়া আসছে। জোরে কও না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা যুবকেরা আমার দলেরা, মহিলাদের দাম কত আমার মাওলা রব্বুল আলামিন। এই মহিলাদের খুশি হইয়া মহিলাদের নামে তো কোরআন শরীফে সূরাও আছে বাবা, সূরা নিসা। নিসা শব্দের অর্থ আলেমেরা জানে মহিলা। নেশা শব্দের অর্থ কি? কান কান জোরে কান। নেশা শব্দের অর্থ মহিলা, মানে মহিলার নামে একটা কোরআন শরীফে সূরা আছে, আর একটা সূরার নাম তো একদম মহিলাদেরই নাম, সূরা মরিয়ম। আল্লাহু আকবার কান্না, সূরা মরিয়ম। তোমার নামে কোনো সূরাও নাই, তোমার নামে কিছু নাই। তোমার মায়ের এমনই দাম, তোমার মায়ের এমনই দাম, এমনই দাম। তোমার মায়ের এখন ভাগের মা বানাইছো। কত জায়গায় যাইয়া শুনি ছেলে নামাজও পড়ে রোজাও থাকে, জিজ্ঞাসা করলাম ভাই আপনার মায় কোন ঘরে খায়? বলে যে ছোট ভাইয়ের ঘরে 1 মাস, আমার ঘরে 1 মাস। তখন আমি কপাল পুরি পোড়ারে বলছি কপাল পোড়া, মায়েরে ভাগের মা বানাইছো, ওর মায়ের তো কোনো সন্তান ভাগের সন্তান বানায় নাই। আগে বাজারে এই সমস্ত বয়ান করতাম, আমি বুঝতাম না, আল্লাহর কসম বলি বাবা, এই সমস্ত বয়ান করতাম নিজে বুঝতাম না। যখন বিয়ে করছে এখন বাচ্চা কাচ্চা, 3টে বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেলাম, এখনো বুঝি। বড় মাইয়া প্রথম যখন বড় সন্তান হয়েছে ওর জন্য কলিজারা ফাটিয়ে যায়, এত মায়া। দ্বিতীয় যখন সন্তান হইল 2-3 দিনের মধ্যে দেখি মায়া আসে না, সব মায়ের বড়টার জন্য বাবা। কয়েক মাস পর দেখি বাবা এখন বড়টাও আল্লাহু আকবার, বড়টার জন্য যেই মায়া দ্বিতীয়টার জন্য ওই রকম মায়া হয়ে গেছে বাবা। 3 নাম্বার আবার দ্বিতীয়টা হয়েছে মাইয়া, প্রথমটাও মাইয়া, 3 নাম্বার আবার মাওলাই দিয়েছে মাইয়া। নবী আমার বয়ান করছে যার 3টে মাইয়া তার 3টে বেহেশত। আল্লাহু আকবার বলতে পারলেন না? কপাল তো এই জন্যই ভরে মেয়া, জোরে আল্লাহু আকবার। ঘরে আগুন কি এমনি এমনি লাগে মেয়া? ঘরে আগুন এমনি এমনি লাগে না, ওই জন্য লাগে বাবা। অকালে মানুষ এমনি মারা যায় না, ওই কপাল ভরার কারণে মারে। 3টে মাইয়া তোমার কপাল ভরছে, তুমি ভালো নজরে চাও না। ওই মাইয়া দিয়েই বেড়া কত মানুষ বেড়া দুনিয়ার বুকে ওই মাইয়ার কারণে সুনাম পাইছে। ইয়া ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আল্লাহ নবী কামার ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে দিছিল, আল্লাহ দুনিয়া থেকে ছেলে নিয়েও গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আছে মেয়ে দিয়া। কি দিয়া? আর আপনি তো গাইয়ে গাইয়ে বেড়ান, একটা ছেলে যদি না হয় আমার বংশে কে বাতি জ্বালাইবে। আমার আল্লাহ ডাক দিয়া গাইয়া হাবিব ওরাফানা লাকা যিকরাক, আপনার জিকির আমি এমন পর্যায়ে বাড়াই দেব, এমন পর্যায়ে বাড়াই দেব, এমন পর্যায়ে বাড়াই দেব, কিয়ামত পর্যন্ত নয়, দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, সপ্লাই প্রলয় ধ্বংস হয়ে যাবে, তখন আপনার জিকির চলবে। দুনিয়া লয় প্রলয় হয়ে গেল তখনও নবীর জিকির চলবে। বুঝে শুনে কইছেন তো? দুনিয়া লয় পুরা হয়ে পরলা হয়ে গেল তো আমরা থাকবো না, তো তার জিকির করবে কে? কেডা করবে? এই বোঝেন আর না বোঝেন, বলছেন যে আল্লাহ, এই জন্য মার্ক দিয়ে দিলাম 100তে 100। আল্লাহ আকবার না, বোঝেন আর না বোঝেন, আপনার কলব বললে দেশে
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আব্দুল্লাহ জানাই দাও, আসমান থাকবে না, জমিন থাকবে না, সব লয় প্রলয় ধ্বংস হইয়া যাইবে। সেদিন আমি আল্লাহ বাইসা থাকবো কি থাকবো না, তার কি কোনো শেষ আছে নাকি বাবা? আমার মাওলা ডাক ডাক আব্দুল্লাহ কল দিয়া মানুষদের, ইমানদারদেরকে বলিয়া দিয়া আসো, আসো, যেদিন দুনিয়ায় কেউ থাকবে না আমি মাওলায় থাকবো। আমি মাওলায় সেদিন আমার দোস্তের জিকির করব। কি করবো? দোস্তের জিকির করবো, দুরূদ শরীফ পড়বো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার অন্তরালের মামুনদেরকে বলবো, হে আল্লাহর বান্দারা, মাইয়া দিয়াও আমার মাওলায় বংশ দুনিয়ায় রাখছে বাবা। যত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের বংশধর দুনিয়ার মধ্যে অদ্যাবধি পর্যন্ত বাঁচিয়ে আছে বাজান। খুতবা যখন হুজুরেরা পরে, আগামী শুক্রবার যুবক তোরে একটা শিখিয়ে দিয়ে গেলাম, আগামী শুক্রবার দেখবি প্রথম খুতবা পড়ার পর দ্বিতীয় খুতবা পড়ার জন্য হুজুর একটু বসে বাবা। বসার পর 2 নম্বর খুতবা যখন শুরু করিয়া দেয়, হুজুর দেখবি সুন্দর করে দোয়া শুরু করে দেয়, ইয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মাইয়ার জন্য আর মাইয়ার নাতিদের জন্য দোয়া না করলে তোর খুতবাই হইবে না। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, যুবকের দলেরা, পর্দার অন্তরালের মা গো, আল্লাহ নবী ডাক দেয়া কয়, যেই পুরুষের বেশি মেয়ে তাদেরকে তোমরা হিংসা করিও না, আস্তাম সমস্করা করিও না। কারণ যাই পুরুষদের বেশি মাইয়া, তাদেরকে যদি মস্করা করো, এই মস্করা আমার গায়ে ভরিয়া যায়। কারণ আমিও নবী মেয়েদের পিতা। মাইয়া তাহলে দামি কথা কয় না গা। আল্লাহ হাবিব বলে, প্রথম যার ঘরে মেয়ে সন্তান হইবে তার রহমত বাড়ি যাইবে, তাল্লাকে কেউ পারবে না। আল্লাহু আকবার। ব্যবসা দিয়ে পারবে না, বরকত দিয়ে পারবে না। ও যদি ডেলি 500 টাকা কামাই করে, 2000 টাকা কামাই করা মানুষের মতো চলবে। আল্লাহু আকবার না। আর ঘরের মধ্যে খালি রহমত বরকত পড়তেই থাকবে, পড়তেই থাকবে বাবা। আর ভাই হইছে এই জন্য বউরে গালিগালাজ করছে, কপাল পোড়াটা ভালো করিয়া বুঝিয়া নিস। আল্লাহু আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়াকে কেমন ভালোবাসতো। এই আল্লাহর বান্দারা যুদ্ধের ময়দানেও যদি আল্লাহর হাবিব রওনা করতো বাবা, প্রথম দেখা করতো মা ফাতেমার সাথে। আবার যুদ্ধ থেকে রওনা দিয়ে আসলে প্রথম দেখা করতো মা ফাতেমার সাথে। মাইয়ারে মা মা কইয়া ডাকতো আমার নবী, জোরে কও সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে বিয়ে দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা এর সাথে। ফাতেমাকে আলীর সাথে বিবাহ দেওয়ার পরে আল্লাহর নবী বাসর ঘরে, জামাই আর মেয়ে যখন বাসর ঘরে গেল, আল্লাহর নবী ছোট বাচ্চাদের মতো মেয়ে আর জামাইয়ের মাঝখানে যাইয়ে শুয়ে পড়ছে, মাঝখানে যাইয়ে শুয়ে পড়ছে। ফাতেমা ডাক দিয়া, আপু আপু গো, আপনি জামাই আর মেয়ের মাঝখানে কেন শুইলেন নবী গো? আবার নবী ডাক দিয়ে, ফাতেমা মার বাপের মাঝে কেমনে শুই, আমি তো জীবনে শুই নেই। মার বাবার মাঝখানে শুইলে শরীরে যে গরম লাগে, ওই গরম তো আমি পাই নেই। ওরে মা, তোরে বিয়া দিয়া মা গো, তুই আমার মা, আলী তো আমার জামাই। একটু বাবা মার মধ্যে শুইয়া দেখলাম বাবা মার গরমটা কেমন। আমি তো জীবনে মার বাবার এক জায়গায় করে শুয়ে দেখি নেই। কেমনে মার বাবার গায়ের গরম একটা উম আছে, মা বাবার গায়ের একটা উম আছে বাবা। এই মাঠে এমনও মানুষ আছে দুনিয়া আইসাই মায়েরে পায় নাই, আব্বারে পায় নাই। ওরে মার বাবার মাঝখানে শুইলে যে কি যে গরম লাগে, কি যে কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা, যারা মা বাবার মাঝে শোও নাই তোমরা বুঝবা না। আমি ছোটবেলা মা বাবার মাঝে শুইছি বাবা, আমি মার কোলের মধ্যে শুইতাম। আমার কম্বলও অত গরম লাগতো না, তোষকও অত গরম লাগতো না, মার কোলে যত গরম বাবা। ওনার কোলে না ঘুমাইলে আমি ঘুমাইতে পারতাম না রে। ওরে বাপ, এই মহিলার কত দাম, কত দাম, কত দাম।
চুল ধরিয়া মারিস না, আমি বললে গেলাম আল্লাহর কসম তোর সংসার ধ্বংস হয়ে যাবে। ওই মহিলার গালে থাপ্পড় মারিস না, তোর ঘরটা উইড়ে যাবে জাহান্নামের গজবে। তুই যতই কামাই করবি দিন আর রাত্রে একটুও শান্তি পাবি না। ওই মহিলারে খামাখা মারিও না, খামাখা মারিও না, যাওয়ার জায়গা কই বাবা? তুমি মারলে তোমার ঘর ছাইরা যাইবে কই, যাইবে কই? ওই এলাকার মহিলারা তোমার পক্ষে বয়ান করিয়া গেলাম মা গো, তুমিও মা আমার ইজ্জত রাইখো, মা স্বামীরে সম্মান দিও। শ্বশুর আর শাশুড়ির একটু আপন মা বাবার মতো দেখলে কি হয় মা গো? ওনাদের বয়স হইয়া গেছে, যাওয়ার জায়গা নাই। তোমরা খানা দিলেও তোমাকে ঘরে থাকবে, না দিলেও তোমাকে ঘরে যাওয়ার জায়গা নাই। মাগো বুড়ারে কষ্ট দিও না ও মা। আমার পর্দালের বাবনদের বলবো, যুবক ভাইদেরকে বলবো, কান্না আসা না আসা এটা আমার মাওলার ব্যাপার বাবা। আমার মাওলা যারা কান্দাইবে, যেই মানুষগুলা দুনিয়ায় কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মাওলার খোদার ভয়ে, এই মানুষগুলা দুনিয়ার জন্য কান্দে নাই। এই সমস্ত মানুষগুলা কবরের মধ্যে বইয়া কান্না করা লাগবে বাবা। এমন কান্না কান্দা স্বাধীন কবরে, কান্দতে কান্দতে চোখ দিয়া রক্তের পটনা বেরিয়ে যাইবে। হাতগুলা সিবাইয়া সিবাইয়া ফাটা 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 করবা, আর বলবা ওরে কপাল, সেদিন সাবিরির সাথে কেন কানলাম না, কেন কানলাম না সাবিরির সাথে, কেন গলা ধরে কানলাম না জাহান্নামের ভয়ে, কেন গলা ধরে কানলাম না, কেন গলা ধরে কানলাম না, কেন পাগলের মতো কানলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা করছে, ও জগতের মানুষ, তোমাদের নবী রাত্র 3টায় যখন তাহাজ্জুদ নামাজ পড়তো, ও উম্মতেরা কহলদির, মকসুদপুর, গোপালগঞ্জের উম্মতেরা শোনো, আমি আয়েশা তাকাই দেখতাম হালকা বৃষ্টির মতো চোখ দিয়ে পানি পড়তেছে, হালকা বৃষ্টির মতো। আরে পাগুলা ফুলিয়া মোটা হইয়া পানি জমা হইয়া যাইতো, হালকা বৃষ্টির মতো গুনগুন করিয়া কান্তর বলতো, রে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, একা একা কেমনে থাকব কবরে, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি বাবা, থাকতে বুঝি পারবা না। আমি আসতাম না, আমি আসতাম না। এই মানুষটা ভাঙ্গা বাড়ি বাবা, ভাঙ্গা বিল্ডিং করছে থাকে বাবা, আমি আসতেই চাইছিলাম না। ও বুড়ে আমি একটা মসজিদ করি, অসহায় অবস্থায় মসজিদটা টিন সেট পানি ভরে, বর্ষাকালে বাবা নামাজ পড়তে আমরা পারি না। আমি বলছি যারা আমার মাদ্রাসা মসজিদে বেশি করিয়া হাতিয়া দেবে, আমি তাদের মাহফিলে যাব, আর কোনো মাহফিলে যাব না। ওনারে আমি হাত পায়ে ধরে বলছি আমি যাব না। আমার মসজিদে যারা দান করবে আমি তাদের মাহফিলে যাব। ওই মসজিদ নদী বাঙ্গল এলাকায় পড়িয়া রয়েছে আব্বু গো, তোমাদের এলাকায় গ্রামের মধ্যেও দেখছি কোটি কোটি টাকার মসজিদ বাবা, মুসল্লি নাই, এক কাতারও হয় না। আর আমার নদী বাঙ্গল এলাকায় 5 বার মসজিদটা ভাঙছে বাবা, 5 বারই করছি, কত টাকা যায় বছরে বাবা। আমি বলছি আমার মসজিদে সারা দেশ থেকে যারা সাহায্য করবে ওই মাহফিলে আমি যাব, অন্য মাহফিলে যাব না। আমি মসজিদের ভিক্ষা করি বাবা। আমার এই ভাই বলছে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। আর গ্রামের বাড়ি হলদ হলদ পিঠা, এই পার্শ্ববর্তী এলাকায় আমি না আইসা পারি না, পীরের শহর আমি না আইসা পারি না। মানুষকে আমার ঠান্ডা বয়ানের বড় ভক্ত পাগল বাবা। আমি যখন আস্তে আস্তে জাহান্নামের বয়ান করে, মানুষটা সহ্য করবার পারে না, পোলাপানের মতো হাও করে কাঁদে, কারণ জাহান্নামের ভয় কলমের ভিতরে ফজলুল করিম ঢুকাইয়া দিয়েছে। আমার মুর্শিদ ফজলুল করিম জাহান্নামের ভয় ঢুকাইয়া দিয়েছে বাবা। আমার মুর্শিদ সরবরার জমিনে ঘুমায় খালা মানিক বাবা,
ও যুবকেরা চেহারা ভালো ছিল না যুবক শোন আজকাল বাবা পোশাক ভালো না হইলো ওই বক্তা মার্কেট খায় না বাবা আজকাল চেহারা সুরের টুপি টাপি ভালো না হইলো ওই বক্তারের দাওয়াত দেয় না এজন্য আমার দাওয়াত একটু বাবা কম আমার দাওয়াত দেয় কারা জানেন সব পাগলের দলেরা দাওয়াত দেয় আমার কোনো ভালো মানুষ দাওয়াত দেয় না সব পাগল কোন ভালো মানুষ আমার দাওয়াত দেয় না সব পাগল সব মাওলার পাগল সব কান্না করার পাগল আমার দাওয়াত দেওয়ার সময় বলে হুজুর একটু জাহান্নামের বয়ান করবেন আপনার পাও ধরছি হুজুর আপনার জাহান্নামের বয়ান শুনলে হুজুর চোখের পানি রাখতে পারি না ও বাবা আপনাদের কি বলবো বাবা আমি তো মাওলার ধরে বলছি মালিক আমার বয়ানে তুমি আমারে কান্দাইও মাওলা তুমি আগে আমারে কান্দাইও আমি আপনাদের চিন্তা কখন করবো জাহান্নাম যদি আমারে থামা দিয়ে থাকে বাবা আমার কি হবে যুবকেরা যুবকেরা রক্ত গরম আমার যুবকেরা চেহারা সুন্দর করার জন্য পাগল হয়ে গেছে চুলের ডিজাইনের জন্য পাগল হয়েছ তোদের ভাই চুলের দিকে চাই দেখ কোনো ডিজাইন দিছে নি বেটা কোনো সোনো দিন আমি কোনো সোনো দিই না আমি কোনো সোনো দিই না পুরো শীত গেছে আমি একটা সোনো দিই না কারণ দেওয়ার সময় তো পাই না বাবা কখন আবার ডক করবো আল্লাহর কত ফজল করে আমার দুলায় বলছে বাবা সোনো দিয়ে কি হইবে সাইজে বুঝে কি হইবে ভালো জামা গায়ে দিয়ে কি হইবে ভালো লঙ্গি পরিয়া কি হবে আমি ফজল করে যদি খবরের মধ্যে যে ধরা খাই আর যদি তাকাই দেখি ৯৯টা সাপ আমার কবরের মধ্যে ঢুকিয়া গেছে আমারে লটকাইয়া টাস টাস করে খাবার শুরু করিয়া দিয়েছে আমি ফজল করিম তখন কোথায় পালাইয়া যাব কে তোমরা আমারে সাহায্য করবে আমার কবরে কেউ নাই আমার লক্ষ লক্ষ কোটি কোটি মরি আমার কবরে কেউ তোমরা যাবা না আমি ফজলুল করি আমার চিন্তা কইরা আমি কবরে রওনা করলাম ৩২ বছর পর বাবাই কুড়িগ্রাম নাগেশ্বরী জেলা একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরের মধ্যে ঢুকলো ইব্রাহিম নবী ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় সুদর্শন এক যুবক দাঁড়াই রয়েছে সুন্দর চেহারা যেমন সাইজ তেমন বডি ফিগার তেমন চেহারা এত সুদর্শন যুবক আর ইব্রাহিম নবী দেখে নাই আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে যুবক তুমি কে যুবক ডাক দেখ আমি আজরাইল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও আজরাইল কিতাবে তো তোমার বর্ণনা পাইছি তোমার নাকি মাথার আসমানে থাকবে পাও দুটো জমিনে এক হাত মাশরাকে আর এক হাত মাগরিবে নীল দিঘির মতো দুইটা চক্ষু থাকবে তোমার গায়ের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের ঝিল্লি বাইরিতে থাকবে ও আজরাইল তাহলে তুমি এত সুদর্শন হইলা কোন কারণে আজরাইল ডাক দিয়ে বলে ইব্রাহিম নবী সবার কাছে আমি ভয়ঙ্কর রূপে যাওয়া নিষেধ আছে আল্লাহু আকবার কথা আমি আল্লাহ ওয়ালাদের কাছে এইভাবেই আসি তাহলে তোমার মরার আল্লাহ ওয়ালা মরাই এক নাকি ইব্রাহিম নবীর দিকে তাকাই আজরাইল বলে নবী গো একটা মুমিন বান্দার কাছে এর চাইও সুন্দর রূপে যায় মুমিনের কাছে আমি ভয়ঙ্কর রূপ নিয়ে যাইতে আল্লাহর নিষেধ আছে আমি ওই রূপ নিয়ে যাব না আজরাইল আলাইহিস সালামের দিকে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে ও আজরাইল তাহলে বেঈমান নাফরমান খোদার দুশমন বেনামাজি সুদখোর ঘুষখোর দাড়িকে বন্ধা তার কাছে তুমি কোন রূপ নিয়ে যাও একটু আমারে দেখাও আজরাইল ডাক দিয়ে বলে নিষেধ আছে আল্লাহর কোন প্রিয় বন্ধুকে ওই রূপ দেখানো যাবে না আল্লাহর থেকে পারমিশন না আনলে রিট না হইলে আমি পারবো না আল্লাহু আকবার আমি আপনি তো নবী জলিলে কদর আল্লাহর পয়গম্বর আল্লাহর আল্লাহু আকবার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আপনি তো আল্লাহর দোস্ত নারায়ে তাকবীর নবীদের মধ্যে দুইজন মানুষের নামের লাগি দোস্ত শব্দ আছে একজন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দোস্ত আর আরেকজন আল্লাহ কইল তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ উনিও আল্লাহর দোস্ত দুই দোস্তের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য ইব্রাহিম খলিলুল্লাহ দোস্ত ওই নবী নিজে আল্লাহর সাথে দোস্ত সাইদা বানাইছে হাইদা বানাইছে বাবা আর আমার আর তোমার নবী হাবিবুল্লাহ দোস্ত যার সাথে দোস্ত আল্লাহ নিজে বানাইছে নারায়ে তাকবীর
আপনি আমার সাথে দোস্ত বানাবার জন্য পাগল হয় এক ব্যাপার, আর আমি পাগল হইয়া বানাইলে ওটা আর এক ব্যাপার। তাহলে তো আপনি বলবেন সাবির নিজেই আমারে পাগল হইয়া দোস্তটাকে, ওইটা হইলো কত মর্তবার কথা। আর তুমি আমার সাথে পাগল হইয়া বানাইছো একটা নিম্ন স্তরের কথা বাবা। আল্লাহর বান্দারা তারপরও তো দোস্তই কয়, কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহর বান্দার ইব্রাহিম আলাইহিস সালাতু ডাক দিয়ে বলে, আজরাইল আমি মাওলাকে বলবো, মাওলায় রাগ হবে না, তুমি আমারে ভয়ঙ্কর রূপটা দেখাও বাবা। এই কথা বলার পর আল্লাহর কাছ থেকে পারমিশন আইসা পড়ছে, আমার দোস্ত যদি দেখতেছে আজরাইল দেখাও। এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইব্রাহিম নবী পাহাড়টার দিকে তাকান, আমি আমার বিকট রূপটা দেখাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়টার দিকে তাকাই দেখে মাথার আসমানে পাও দিয়ে জমিনে ভরিয়া রইছে, এক হাত মাগরিবে আর এক হাত মাশরিকে, দুইটা চক্ষু বড় বড় দিঘির মতো দেখা যায়, নীল বর্ণ হইয়া রইছে, তামাম দুনিয়া জুড়া তার শরীর। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে একটা চিৎকার মেরে বেহুশ হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল আমার খলিল যদি জ্ঞান না ফেরে তোর খবর আছে। আল্লাহর বান্দারা তাহলে নাফরমানদের কাছে ওই বিকট রূপ ধরিয়ে আসবে। কত মানুষের মৃত্যু এই বয়সে দেখলাম, মরার আগে আগে জিহ্বা বের করে দেয়, চক্ষু বাজার ওলট পালট করিয়ে দেয়, মরার আগে আগে পানি, আমার একটু পানি দাও। ওরে ওই সময় যদি আব্বু তোমারে 7 সমুদ্রের সব পানি এক গ্লাস ভরিয়াও খাওয়ানো হয়, এক ফোঁটা পানি কিন্তু কলিজায় যাবে না। মৃত্যুর যে কি কষ্ট বাবা সহ্য করতে পারবা না। তোমার দুনিয়ার পানি যদি গিলাস ভরে খাওয়া তোমার কলজায় যাইবে না, এক পোড়া পানিও যাইবে না। যুবক ভাই কান্দ, সবাই থাকতে কান্দ, মাওলার পাগল তারপর মাওলার কবরে যাও। মাওলার পাগল যদি না হইতে পারো ওই কবরটার মধ্যে 1 না 2 না, আল্লাহ নবী বলছেন 99 কোন কোন কবরের মধ্যে 1 না 2 না 99টা সব ঢুকিয়া কামড়া শুরু করিয়া দেবে। আল্লাহ নবী বলছে কোন কোন কবর এমন জোরে সাপ মারবে, এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকাইয়া দেবে। আল্লাহ একটু তাকাই দেখেন এই মাঠে কার জানি মায় কবরে, আল্লাহ কার আব্বায় কবরে, কার মা নাই, কার আব্বা নাই, কার আব্বার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে বাবা। এখন মাঘ মাসের শীতের মধ্যে কত কম্বল গায়ে দাও, তারপর তোমার গাও গরম হয় না। আর ওই জরম দুপুরি মায়ের বাড়ির দরজায় শুয়াইছ, ওরে পাশান ওই মায় কেমনে মাটির ঘরে ঘুমায়, মা কেমনে বলছো? আমার নবী ডাক দিয়া ও ফাতেমা তোমার মাঝখানে ঘুমাইছি, আমার মা নাই। আমি একটু ঘুমাইয়া দেখলাম মার বাবার মাঝে সন্তান কেমনে ঘুমায়। একটু রাইতে দেখো ছোট পোলা যদি লইয়া মাঝে ঘুমাও, রাত 1টা 2টার সময় ও তোমার, তুমি যতই কোলের দিকে টান দিয়ে নিয়ে ঘুমাও, ও 1টা 2টার সময় উঠে আবার আর মায়ের তালাশ করে, আমার মায় কই, আমার মায়। আরে মায়ের গলা ধরিয়া দুধ খায়, তখন মনের বুঝাই আরে মা আমিও তো একদিন মায়ের খুঁজছি, এখন আমি বড় হইয়া গেছি, এখন আর মার সেই ছোট খোকা নাই, আমি সেই ছোট খোকা নাই। ও বাবা এই মাঠে যাদের মা নাই তাদের চেহারা দিকে তাকাইয়া দেখো রে যুবক ভাই, তুমি আজ বড় হইয়া গেছ ভাই। ও ভাই আমি সফরে আসার আগে আগে মার গলা ধরি বাবা, গলা ধরি, গলাটা ধরে কই মা, ও মা তোমার একটা ছোট কিনে দেবো। আমার যত মস্করার কথা আছে আমি মায়ের কই, ও মা তোমার চেহারাটা কালো হয়ে যায়, মা তোমার জন্য একটু ভালো পাউডার আনবো। আমার মায় বারবার কই আমার লাগবে না বাবা, তুমি তোমার দিকে চাইও, ও বাবা চেহারাটা তোমার দিকে তাকাইও। ভক্তবিন্দুরা কয় আপনি দিন দিন মোটা হইয়া যাচ্ছেন, আর আমার মার দ্বারে গেলে আমার মায় কয় দিন দিন তোমার চেহারা নষ্ট হইয়া যায় বাবা, তুমি রাইতে ঘুমাইতে পারো নাই মাহফিলের জন্য বাবা, তোমার চেহারা খারাপ হয়ে যাইতেছে।
সারা রাত যদি মানুষের পিছনে দৌড়াও তুমি বাঁচবা না বাবা। একটা মাহফিল থেকে আর একটা মাহফিলে পাগলের মতো রাইতে দৌড়াও বাবা। বাবা বাড়িয়া আমার মাহফিল লাগবে না, আমি মায় যদি মরিয়া যাই আল্লাহ তুমি যদি মাহফিলে থাকো আইসা একটু জিয়ারত করিয়া জানাজা দিয়ে যাইও। তোমারে মাদ্রাসায় পড়াইছি এই জন্যই পড়াইছি আমার জানাজা দেবা। আল্লাহর বান্দারা অনেকে কান দেও না মা বাবার জন্য, একটু কবরদারে জিয়ারত করে না, একটু সালামও দেয় না। আল্লাহ তাকাই তাকাই মাঠে কাদের চোখে বানিয়েছে কার জানি ছোট বয়সে মা বাবা মারা গেছে। আল্লাহ কয়েক বছর আগে বাবা এই ঢাসার আমি মাদারীপুর ঢাসার বয়ান করতেছিলাম, প্যান্ডেলের পিছনে একটা ছোট বাচ্চা নিয়ে এসে এক মহিলা ডাক দিয়া কয় হুজুর ওর মা ডেলিভারি করার সময় মারা গেছে ফরিদপুর হাসপাতালে বসে। হুজুর সেইখান থেকে ওর মা মারা গেছে, এতটুকু 2-3 দিনের বাচ্চা কি বুঝছে? হুজুর দুধ খায় না, অন্য মহিলার দুধ দিলে খায় না, খালি লাশটার দিকে তাকায় আর মনে হয় বুঝাইতে চায় আমার ভাইয়ের দুধ খাও। 2 দিনের বাচ্চাও বাবা দুধ খাইবে মায়ের ছেলে বাবা। 2 দিনের বাচ্চা অন্য মহিলার এই ডাসার ওই মহিলা কান্দার হুজুর একটা ফু দিয়েছে। হুজুর অন্য কত মহিলারা দুধ দেয় খায় না, মনে হয় বুঝাইতে চায় নানি গো আমার মাই গো ও নানি আমি একদিন তো দুধও খাইলাম না আমার বাইরে দেখলাম না। আল্লাহ সাইয়া দেখো এই মানে কার মার কবরে জানি এখন আগুন জ্বলতেছে। আল্লাহ আল্লাহ কার মার কবরে জানি জাহান্নামের আগুন। ও বাবা বিশ্বাস করো না তোমার মায়ের কবরে জাহান্নামের আগুন হয়, তুমি যদি না কান্দো ওই আগুন কিন্তু নিবে না। কান্দো বাবা কান্দো বাবা। জাগা জমি আল্লাহ না, জাগা জমি হারাই গেলে কান্না আসে। ও বাবা ব্যবসায় লস হইলে কাঁদতে পারো, টাকা পয়সা ছুটিয়ে গেলে কান্না আসে। ওই যে মায়ের হারাইছো আজ কত বছর হইয়া গেল, ওই মায়ের হারাবার ব্যথায় কেন কান্না আসে না? আল্লাহ তাকাই দেখো কার চোখে পানি দেখা যায়। আল্লাহ কেউ কি কান্দে নেই মাঠে? আল্লাহ ও খোদা তুমি তাকাই দেখো না, একটা লোক কি কান্দে না? একটা দাড়ি বেঁকা মানুষ কি কবর আযাবের ভয়ে কান্দে না? ও মাওলা আমার ফজলুল করিম কালামানিকের দেখছে এমন কোন মানুষ কি এই মাঠে নাই? আল্লাহ আবার কালামানিকের মতো কান্দুইনা মানুষ পাইলাম না, তামাম দুনিয়ায় বললাম বাবা এমন পীর পাইলাম না যেই পীর কবরের আযাবের ভয় কান্দে। আল্লাহর বান্দারা কান্দো কান্দো। আল্লাহর ওলি যদি বাবা নিজের না বুঝাইতে পারে তাহলে তোমার আমার কি উপায় হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, মাওলার দরবারে গুনগুন করিয়া কান্দো। চোখে যদি পানি না আসে মনেরে বুঝাবো রে মন, এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি চুরি করিয়া নতুন বউ হইয়াছিলাম। এলাকার কত মায়া লোক দেখছিল, মুখে পান তুলিয়া দিছিল। আবার এমন একটা দিন আসবে এই ঘর থেকে সাদা 5 খান কাপড়ের প্যাকেট বানাইয়া বের করে দেবে। ছেলেরা কাঁদবে মামা বলে, মেয়েরা কাঁদবে মামা বলে, আর তোমার সারা দিতে পারবা না। দিন গেল মোর হাঁটতে চলতে, রাত্রি গেল ঘুমে ঘুমে। ওই কবরের কামাই কিছুই করতে পারলাম না। ভাই বলি আর বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া বহু দেখছি মাওলা ছাড়া কেউ আপন না। ও মাওলা তাকাই দেখেন কার জানি এই জীবনের শেষ মোনাজাত চলতেছে। আল্লাহ প্যান্ডেলের বাইরে মালাকুল মউত দাঁড়াই হয়েছে তার অপেক্ষায়।
ও দয়ার মালিক, কোন যুবকের জন্য জানি মালাকুল মউত আজরাইল দাঁড়াই রয়েছে প্যান্ডেলের বাইরে। আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, তাকায়া দেখো কোন দাড়ি বাঁকা মানুষ কবরের ভয়, কবরের আযাবের ভয় গুন গুন করিয়া কাঁদলো। চোখের পানি আল্লাহ আপনি ফেরত দিয়েন না। ডাক দেন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, বলেন না রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। মাফ কইরা দান এ জীবনে সব গুনাহ, মাফ কইরা দান, একটু বলেন এ জীবনের সব গুনাহ তওবা করে, কত তওবা আল্লাহ ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম। মাওলা হেলায় হেলায় দিন শেষ হইয়া গেল, ওদিকে সূর্য পশ্চিম দিকে লাল হইয়া হেলিয়ে গেছে। মালাকুল মউত আজরাইল কোন দিন জানি থাবা দিয়া ফালাইয়া দেয়, কি অবস্থায় মরব তাও জানা নাই। আল্লাহ চোখে পানি নাই, কাঁদতে পারি না, তোর দরবারে আরজি। আল্লাহ নবীরা কাঁদছে তোর কবরের ভয়, বাবা আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে তোমার ভয়ে। আয় আল্লাহ, আমাদের কলিজায় কি আসলে তোমার ভয় কমিয়া গেল? আল্লাহ দয়া করে আমার সামনে যারা বসে আছে প্রত্যেকের কলবে আপনার ভয় গালেব করিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ, কত মানুষ উঠিয়া গেছে আর এই বান্দাগুলো বইয়া রইছে। আল্লাহ, আমি এমনও মানুষ দেখছি বয়ানের শুরু থেকে কাঁদতে 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 এই মোনাজাত পর্যন্ত হাউ মাউ করিয়া কাঁদতেছে। আল্লাহ তাকাইয়া দেখো আল্লাহ, কার মার কথা মনে হইয়া গেছে, কার জন্মদাতা আব্বার কথা মনে হইয়া গেল। আল্লাহ, কার জানি জোরের ভাই নাই রে, কার জানি বোন নাই, কার জানি আদরের সন্তান নাই, কে জানি নিজের হাতে নিজের সন্তান কবরে দাফন দিয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, কেমনে কান্দে চাইয়া দেখো, তোর কি ভালো লাগে না রে দয়ার মাওলা, মায়া লাগে। পর্দার আড়ালে কোন মা বোনেরা কান্দে, দেখো আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ, মুসাফির অবস্থায় জীবনে কত তোমার দ্বারে কাঁদছি মাওলা, বুক বড় আশা নিয়ে কাঁদছি, মুসাফিরে হাত তুমি ফিরাও না। আল্লাহ, তোর দরবারে আরজি মালিক রে, আমার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দে। জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, ঔরসের সন্তান, রক্তের ভাই, অর্ধাঙ্গিনী স্ত্রী, রুহানি ভক্তবৃন্দ, ওস্তাদ সাগরের সবার গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ, হযরত ইলিয়াস ভাই দোয়া চাইছে, এমপি কোন প্রার্থী টাকা দান করছে, দোয়া চাইছে, দোয়া কবুল করে নেন। আল্লাহ মালিক রে, এই যুব সমাজ প্রবাসীর উদ্যোগে মাহফিল কবুল করে নেন। আল্লাহ, যার কলিজার টুকরা সন্তান বিদেশে, ওই বাবাই ঘুমাইতে পারে না, ওই মায়ের রাইতে স্বপ্নে দেখলে ওইটা পয়সা তাকে ঘুমায় না। আল্লাহ, এলাকার প্রবাসীরা মাহফিলে সাহায্য করছে, মাহফিল করলো, তাদেরকে কুদরতের হাতে উঠাইয়া দিয়ে গেলাম। আল্লাহ, আল্লাহ, মায়ের সন্তান মায়ের কোলে ফিরাইয়া দিও। আল্লাহ, কামাইতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে অঢেল বরকত দাও। প্রবাসীদের মহিলাদেরকে আল্লাহ তোমার গায়রতের চাদরে আটকাইয়া দাও। আল্লাহ, তোমার গায়রতের কেল্লায় আটকাইয়া দিয়ে গেলাম। আল্লাহ, তুমি তোমার গায়রতের কেল্লায় তাদেরকে আটকাইয়া রাখো। আল্লাহ, আল্লাহ, কত দলের মানুষ এই ময়দানে বসা, আমি কোন দল বুঝি না, আমি বুঝি সব মানুষ আমার নবীর ভাগ।
আমার নবীর মা নাই, বাবা নাই। ওরে ইহুদি ছেলেরা আমার নবীর মারছে। তায়েফের শহরে পাথরের আঘাত করতে করতে নবী আমার বেহুশ হইয়া মাঠে পড়িয়ে গেছে। ওই ছেলেরা বৃষ্টির মতো পাথর গায়ে মারে। নবী আমার কাঁদা কাঁদা কয়, ছেলেরা আমার মা নাই, আমার বাবা নাই, আমার এমন বান্ধব নাই, তোরা আমারে মারিস না, আমি পাগল না। আবার লোকে সাবিরিরে পাগল বলুক, তাতে সাবিরির আসে কি? সে যদি হয় মাসুক মাওলা, আমি তার আসে কি? নবীরে যদি পাগল তোকমা দিতে পারে, আমাগো পাগল বললে কোনো আফসোস নাই। আল্লাহ তুমি তোমার পাগল বানাও, মদিনার পাগল বানাও আল্লাহ। আমরা তো নারীর পাগল না, গাড়ির পাগল না, টাকার পাগল না, তোমার পাগলদের উচ্চ শিখরের নাম উঠাইয়া দাও আল্লাহ। আল্লাহ ময়দানে কারা মদিনা যাইতে চায়, আমার মতো কারা রসুলের রওজায় যাইতে চায় আল্লাহ। ও আল্লাহ গরিবের রওজায় নিয়ে না আল্লাহ, তাকাই দেখো কারা কারা যাইতে চায় আল্লাহ। যারা যারা কাঁদতে কাঁদতে যাইতে চায় তুমি নিয়ে নাও আল্লাহ। হে আল্লাহ তুমি মরার আগে রওজা পাকটা খাই দাও। হে আল্লাহ এলাকার মহিলাদের পর্দানিশী বানিয়ে দাও আল্লাহ, স্বামী ভক্ত বানিয়ে দাও আল্লাহ। মসজিদের ইমাম সাহেব সহ কমিটি বৃন্দ কবুল করে নাও। এলাকায় জানি না কোন কবরে জানি জাহান্নামের আযাব হইতেছে আল্লাহ। নদীতে মানুষ পড়লে যেমন এদিকে ওদিকে চায়, কোনো কুল কিনারা পায় না, কবরে পড়া মানুষগুলো এখন আমাদের দিকে চাইয়া রইছে আল্লাহ। আমরা দোয়া করলাম মাইকের আওয়াজ যত দূর যায়, এলাকার সব কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। মাহফিলে নাম দেশে যুব সমাজ, কিন্তু বেশি আইছে আমার মুরব্বী বাবারা। যেই যুবকেরা আসে নাই আল্লাহ, ওদের কলিজায় তোমার নবীর ইশক মহব্বত ঢুকাইয়া দাও আল্লাহ, মদিনার পাগল বানাইয়া দাও আল্লাহ। ঘুমাইতে যে না পারে তুমি এমন মদিনার পাগল বানাও। আমার নবীর কথা মনে পড়লে যেন রাস্তায় রাস্তায় দৌড়ায় আর নবী নবী কইয়া কান্দে। বেলালেরি মতো আশিক যদি হইতাম, তবে বুঝি নবীর দেখা পাইতাম আল্লাহ। মরার আগে একবার হইল নবীর স্বপ্নে না দেখাইয়া মৃত্যু দেবেন না আল্লাহ। আল্লাহ হুজুরের চেহারা না দেখাইয়া মরণ দিয়েন না আল্লাহ। আমাদেরকে লম্বা হায়াত ভিক্ষা দান করেন আল্লাহ। শরীরের মধ্যে, কিডনির মধ্যে, হাড়ের মধ্যে, ব্লাডের মধ্যে আল্লাহ, ভালভের মধ্যে, চোখের মধ্যে কোন বড় ধরনের রোগ থাকলে আল্লাহ আপনি রোগকে পানি করিয়া বের করে দেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ তোমার মতো ডাক্তার কেউ নাই, জীবনে ডায়াবেটিস দেবেন না আল্লাহ। আল্লাহ কোনোদিন হার্ট অ্যাটাক রোগ দিয়েন না আল্লাহ। হ্যাঁ আল্লাহ দয়া মায়া করে এলাকার প্রবাসীদেরকে কবুল করে নেন। যত আলেম ওলামা স্টেজে বইয়া বইয়া তোমার নবীর মায়ায় কাঁদলো, প্রত্যেক আলেম ওলামারে আল্লাহ স্বপ্নে নবীরে দেখাইয়া দিও। ও ভাই কি আলে বইলা বুঝি না ভাই, কি আলে বইলা বুঝে ধরে না, নবীর স্বপ্নে দেখলাম না, কি কোরআন হাদিস বললাম বুঝে ধরে না। মরার আগে যদি দয়াল নবীর না দেখি জীবন পাইয়া কিনা বইল আল্লাহ। আল্লাহ আপনার নবীরে না দেখাইয়া এই মাঠে কাউকে মৃত্যু দেবেন না আল্লাহ। দাড়ি বাঁকা মানুষগুলা কে কান্দে আল্লাহ একটু তাকাই দেখেন আল্লাহ। আল্লাহ আপনি কুদরতের ক্যামেরাটা দিয়ে ভিডিও করে ভালান আল্লাহ। কত যে চোখের পানি আল্লাহ ভালাইছি জীবনে, এক এক পড়া চোখের পানির উছিলা তুই মাওলা বরে মাফ করিয়ে দিস। বয়সের কারণে ভুল করছি মাওলা, বন্ধু বান্ধবের প্রেমে পড়িয়া খোদারে সব চোখের পানি দিয়া ধোয়াইয়া দে আল্লাহ। আল্লাহ আমার ক্যামেরাম্যান ওমর ফারুক ভাই, আমার খাদেম রেজাউল করিম, আমার ড্রাইভার সাহেব, আমার এনামুল ভাইকে কবুল করো। যার ঘরে খানা পিনা খাইলাম, যেই মহিলা ভাগশাক করিয়া খাওয়াইলো, তার ছেলে মেয়ে কবুল করো, মা বাবার গুনাহ মাফ করো। ওফাওয়াদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস।
সালাম আলাইকুম রাসূলুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।